আসসালামু আলাইকুম এজেন্সি ওনার্স, কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে এবং আমাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন। ওকে, ধন্যবাদ। নরমাল ওকে, আমাদের ক্লাসটি আজকে আমরা স্টার্ট করতেছি। আজকে আমাদের প্রথম ক্লাস, পেইড ব্যাচের আজকে আমাদের প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমরা কিছু পরিচিত পর্ব সেরে ফেলবো এবং আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। এখনো কিছু পেইড ব্যাচের মেম্বার এখনো আসে নাই অ্যাড, আমাদের ক্লাস এখন অ্যাড হয় নাই। আমরা একটা মিনিট হোল্ড করব। ওকে, আমাদের ক্লাসটি স্টার্ট করছি এবং আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসের যে মূল থিমটা থাকবে আমাদের ফান্ডামেন্টাল, আমাদের আজকের ক্লাসটা পুরোপুরি থিওরির উপর নির্ভর করবে। আমরা কিছু থিওরিক্যাল কথাবার্তা বলবো, কিছু বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। তো আমি প্রথমে আপনাদের সাথে আমাদের কোর্সটার যে মডিউলটা সেটা ইন্ট্রোডিউস করি, দেন আমরা পরবর্তী আমাদের যে কোর্সটা আছে, কোর্সের মডিউলটা যেটা সাজানো হয়েছে, আমাদের কোর্সের মডিউলটা সাজানো হয়েছে এভাবে। আমরা টোটাল হচ্ছে 5টা মডিউল সাজাইছি। 5টা মডিউলের মধ্যে সব কিছু নিয়ে আমাদের আলোচনা করা হবে। তো প্রথম মডিউলে কি রাখছি আমরা? প্রথম মডিউলে রাখছি আমরা ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের ফান্ডামেন্টাল কিছু বিষয়, যেমন কি ডিজিটাল প্রোডাক্ট কি, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এবং এজেন্সি বিজনেসের জন্য ফেসবুকের কিছু গুরুত্ব থাকে, সেই গুরুত্বটা আসলে কি, এবং ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরুর সুবিধা অসুবিধাটা কি। আমি তো শুরু করতে আছি, কিন্তু এটা সুবিধা অসুবিধাটা আমাদের জানতে হচ্ছে। ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে শুরু করার জন্য কি কি প্রয়োজন, এবং ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে কত টাকা প্রয়োজন, এই কয়েকটা বিষয় আমাদেরকে ফার্স্টে মাস্ট বি জানা প্রয়োজন, আমার প্রত্যেকেরই জানা প্রয়োজন। তো আমরা এটা দিয়ে হচ্ছে প্রথম মডিউল, আজকে পুরো ক্লাসটাই থাকবে এটার উপরে, থিওরির উপরে। মডিউল 1 এবং মডিউল 2তে রাখছি আমরা কি ফেসবুক ম্যানেজমেন্ট। ফেসবুক ম্যানেজের মধ্যে দুইটা ক্লাস থাকবে, 2 নম্বর এবং 3 নম্বর ক্লাসটা হবে ফেসবুক ম্যানেজমেন্টের উপর। সেটা কি, কীভাবে আমরা একটা পেজকে সুন্দরভাবে সাজাতে পারি, ক্রিয়েট করা থেকে শুরু করে এটাকে অপটিমাইজ করা পর্যন্ত, A to Z। এবং এই পেজটাকে কীভাবে আমরা ম্যানেজ করতে পারি, কীভাবে অন্যের থেকে সার্ভিস নিতে পারি বা অন্যকে অ্যাক্সেস দিতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা কি দেখব, মেটা বিজনেস সুইটে ক্লাসে দেখব। তো এই দুইটা টপিকই আমরা দুইটা ক্লাসে কভার করার চেষ্টা করব। এরপরের যে টপিকটা থাকবে আমাদের মডিউল 3। মডিউল 3তে আমরা কিছু ডিজিটাল সার্ভিস শিখব। সেটা কি, আমরা যে বলছিলাম ফেসবুক রেস্ট্রিক্টেড নিয়ে আমরা কাজটা করব, রেস্ট্রিকশন প্রবলেমটা দিয়ে সলিউশন প্রোভাইড করব আমরা। তাহলে সেটার জন্য আমরা যে চার্জটা করি ইকম ব্রাঞ্চ, সেটা 5 থেকে 10,000 টাকা। আমরা এটা কিভাবে অন্যদেরকে দিতে পারি, অন্যদেরকে কীভাবে দেওয়া যায়, সেটা আমরা এখান থেকে শিখব মডিউল 3তে, এবং সেটা হচ্ছে 4 নম্বর ক্লাসে। এবং 4, 5, 6 এই মডিউল 3-র উপরে থাকবে ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করে আমরা এটা অন্যকে প্রোভাইড করতে পারি, কীভাবে ফেসবুকের জন্য বুস্টিং করতে পারি, সেই বিষয়গুলো আমাদের কি থাকবে, বুস্টিং সার্ভিসটা দিতে পারি, সেটাও আমাদের ক্লাসে মডিউল 3-র মধ্যে থাকবে।
মডিউল 4 এ এসে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি মার্কেটিং রিলেটেড সফটওয়্যার কিভাবে আমরা ইউজ করতে পারি বা মার্কেটিং সফটওয়্যারগুলো এক্সপ্লেন করা হবে কোনটা কি, এবং ফেসবুক বিন নাম্বার নিয়ে আমরা আলোচনা করব সেখানে, এবং কিছু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমরা সার্ভিস হিসাবে ইন্ট্রোডিউস করতে পারি, আমাদের ডিজিটাল প্রোডাক্ট লিস্টেড করতে পারি। এর লাস্ট যেটা আমাদের মডিউল আছে মডিউল 5 ফেসবুক মার্কেটিং। আমাদেরকে এখন সবই আমরা শিখে গেছি, দিন শেষে আমাদের কি প্রয়োজন এখন এগুলো মার্কেটিং করে আমাদেরকে বিক্রি করা, আমাদেরকে ক্লায়েন্ট আনা। তো ক্লায়েন্ট কাস্টমার যদি আনতে যায় তাহলে আমাদেরকে মার্কেটিংয়ে প্রো হইতে হবে। তো মার্কেটিংয়ে প্রো হওয়ার জন্য অবশ্যই মার্কেটিংটা জানতে হবে। তাহলে ফেসবুক মার্কেটিং আমরা কয় নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বার ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি ফেসবুক কীভাবে আমরা বুস্টিং দিতে পারি, কীভাবে ফেসবুকে পেইড মার্কেটিং ক্যাম্পেইন আমরা কয়েক প্রকারের ক্যাম্পেইন আছে, সেলস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, এই ক্যাম্পেইনগুলো কীভাবে চালাতে পারি সেগুলো দেখব। ফেসবুক অর্গানিক্যালি কীভাবে আমরা মার্কেটিং করে আমাদের ক্লায়েন্ট আনতে পারি বা আমাদের সেলস জেনারেট করতে পারি সেই বিষয়টা দেখব। এর পাশাপাশি হচ্ছে কি আমরা দেখব ফেসবুকে কমিউনিটিতে মার্কেটিং কীভাবে করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো এই টোটাল বিষয়টা আমাদের টোটাল যে মডিউলটা 5টা মডিউল আমরা সাজেছি 10টা ক্লাসের মধ্যে, এবং আজকের যেটা থাকবে সেটা মডিউল 1। তো মডিউল 1টা আজকে মেইন ক্লাসটা মেইন থিওরি পার্টে যাওয়ার আগে আমরা আমাদের কিছু রুলস নিয়ে আলোচনা করি বা আমাদের পরিচিতি যেটা বলি। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব আমরা ক্লাস চলাকালীন কোনো কোয়েশ্চেন করব না। কোয়েশ্চেন আসবে আপনাদের মাথায় এবং কোয়েশ্চেন আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আপনাদের বিভিন্ন টপিক, কারণ আপনাদের প্রত্যেকটা বিষয় হতে পারে যে নতুন অনেকের কাছেই। তো সেক্ষেত্রে আপনাদের যে কোয়েশ্চেনগুলো আসবে সে কোয়েশ্চেনগুলো করবেন। কিভাবে করবেন, আমাদের একটা সময় থাকবে, টাইম পিরিয়ড থাকবে, যে সময় আপনাদেরকে আমি নিজ থেকে বলবো যে আপনার কি কোয়েশ্চেন আছে বা আপনি কি জানতে চাচ্ছেন। তখন আপনি আপনার কোয়েশ্চেনটা পেশ করবেন, তখন আমি আপনাকে ওইটা অ্যান্সার করব। এখন দেখেন একটা বিষয়, আপনি যখন কোর্স চলাকালীন ক্লাস চলাকালীন কোয়েশ্চেন করতেছেন একটা টপিক বোঝানোর সময়, তখন আমি তো কী টপিক বোঝাচ্ছি সেটা থেকে আমাকে মাইন্ডসেটটা আমার অন্যদিকে চলে যাচ্ছে এবং আমি টপিকটা ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না। এই গেল একটা বিষয়। তা আমরা যে নির্দিষ্ট আমাদের কোয়েশ্চেন করার সময় থাকবে সেই সময়ে কোয়েশ্চেনটা করব, এবং আমরা অলওয়েজ যখন ক্লাসে জয়েন করব তখন একটা খাতা রাখবো সাথে। খাতাও রাখতে পারি, মোবাইল ফোন থেকে মোবাইল ফোনের নোটপ্যাডটা ওপেন করে রাখবো, ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে হলে আমাদের ল্যাপটপ কম্পিউটারের নোটপ্যাডটা ওপেন করে রাখবো। বেটার হবে খাতা কলমটা নিয়ে বসা। এতে করে হবে কি আমরা যে ক্লাসগুলো করতেছি ক্লাসের মধ্যে যে কোয়েশ্চেনটা আপনার ইনস্ট্যান্ট আসলো একটা টপিকের উপর, সেটা আপনি যদি নোট করে রাখেন, অথবা আমি একটা টপিক বুঝাচ্ছি আমি অনেক সময় বলতেই পারি আপনাদের যে এটা পয়েন্টটা নোট ডাউন করেন বা নোট করে রাখতে পারেন, এগুলো আপনাদেরকে করতে হবে। এগুলো করার পর আপনারা আপনাদের কোয়েশ্চেন যদি নোট ডাউন করে থাকেন কোয়েশ্চেন করার সময় কোয়েশ্চেন করবেন। কোনো টপিক যদি যখন রিভিশন দিবেন আপনি এই ক্লাসটা আবার যখন দেখবেন, অথবা আবার যখন আপনি এটা দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রয়োজন হবে, তখন আপনি খাতাও দেখতেছেন আপনার প্লাস হচ্ছে আমার ভিডিওটাও দেখতেছেন রেকর্ডেড ক্লাসটা। এতে করে হবে কি আপনি যখন খাতার দিকে দেখবেন তখন মনে হবে যে না এই সময় এই কথাটা বলছিল। তো অবশ্যই আপনি লেখার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি, লেখালেখি করবেন। এরপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করব ঠিক 9টা বাজে। আমরা 9টা বাজে যখন স্টার্ট করব আমি 5 মিনিট থেকে 10 মিনিট আগে আমি লিঙ্কটা প্রোভাইড করার চেষ্টা করব। কারণ হচ্ছে কি ক্লাস চলাকালীন অনেক সময় দেখা গেছে আমাদেরকে বারবার অ্যাডমিট করতে হচ্ছে, অনেকেই আমাদের অনেক পরে আসতেছে 9টা 10 9টা 5 এদিকে, তখন আমাকে কি আমাদের বারবার ক্লাসের একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে। এই যে দেখেন আমি কথা বলতে বলতে আরেকজন জয়েন হচ্ছে। তো এই যে সাউন্ড ক্রিয়েট হচ্ছে আমাদের, এতে করে আমাদের কি হচ্ছে আমাদের যে ডিস্টার্ব হচ্ছে, আমাদের যে টপিকটা ছিল টপিকটা আমরা হারাই ফেলছি। তো এই কারণে আমরা আগে দিব, অলওয়েজ আপনারা রেডি থাকবেন যে আমাদের ক্লাস 9টা বাজে শুরু হবে। এই বিষয়গুলো থাকছে। এর পাশাপাশি আমরা প্রতিদিনের যে কাজটা আজকে যে টপিকটা শিখবো সেটা অবশ্যই আমরা শিখে ফেলবো এবং এটাকে আবার প্র্যাকটিস করব, প্রয়োজনে 1-2 বার ভিডিওটাও দেখব এবং এইটা ভিডিওর উপর বাট এই টপিকের উপর ইউটিউব ঘাঁটবো, গুগল ঘাঁটবো, আরও কিছু রিসার্চ করার চেষ্টা করব আমরা। এতে করে হবে কি আমরা যে টপিকটা শিখলাম এটার উপর যখন আমরা আরও রিসার্চ করব তখন আমাদের এটা বেশি বেশি আয়ত্ত হতে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে আমরা বেশি কিছু শিখতে পারবো। তো এই পয়েন্টগুলো আপনারা যদি মাথায় রাখেন এতে করে দেখা যাবে কি আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা যে গোল নিয়ে আজকে ক্লাসে জয়েন করছি
তাহলে আমরা সে গোলে পৌঁছাতে পারবো, এবং গোলে পৌঁছাতে পারলে তো আলহামদুলিল্লাহ পড়বো সবাই আমরা। তো এই ছিল কিছু আপনাদের যে রুলস বলি বা কিছু বেসিক কথাবার্তা ছিল আমাদের, সেগুলো আপনারা একটু প্রত্যেকটা ক্লাসে মাথায় রাখার চেষ্টা করবেন। এতে করে আমার আপনার সবার জন্য কি হবে, সুবিধা হবে ক্লাস নিতে। এখন যদি আমাদের মেইন টপিকে আমরা যাই, আজকের ক্লাসের যেটা মেইন টপিক, আমরা আমাদের স্লাইডে সরাসরি চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে কত, প্রথম ক্লাস, পেইড ব্যাচের প্রথম ক্লাস। কি আমরা করব, ডিজিটাল এজেন্সি বিজনেস দাঁড় করাবো। এই দাঁড় করানোর জন্য কিছু আপনাকে লার্ন করতে হবে, কিছু শিখতে হবে। সেই বিষয়গুলো কি, আমাদের যে মডিউলটা আজকে থাকবে, মডিউল 1 ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ফান্ডামেন্টাল বা ডিজিটাল এজেন্সি বিজনেস ফান্ডামেন্টাল। তো ডিজিটাল প্রোডাক্ট আসলে কি, আমরা তো এজেন্সি বুঝি যে আমি সার্ভিস সেল করব। তো ডিজিটাল প্রোডাক্ট আসলে কি, ডিজিটাল প্রোডাক্টটা হলো এমন একটা পণ্য যার কোনো আপনার শারীরিকভাবে কোনো স্থিতি নাই, আপনি তাকে ধরতেও পারবেন না, তাকে কি করতে পারবেন না, ছোঁয়া থেকে কোনো তার ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটিস দেখবেন না, আপনি সব কিছু দেখবেন কিসে, ভার্চুয়ালি। এবং ডিজিটাল প্রোডাক্টটাকে অ্যাক্সেস করার জন্য, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার জন্য কি প্রয়োজন, ডিভাইস প্রয়োজন, ইলেকট্রনিক কি প্রয়োজন, ডিভাইস প্রয়োজন। মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও যে ডিভাইসগুলো আছে সেগুলো হতে পারে। তো যেগুলাকে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট বলতেছি, সেগুলো আমরা ফিজিক্যালি দেখতে পারবো, শারীরিক গঠন আছে, শারীরিকভাবে আমরা ধরতে পারছি, কিন্তু ডিজিটাল প্রোডাক্টে কখন আমরা ধরতে পারবো না। তো এইগুলা ইলেকট্রনিক ডাটার মাধ্যমে অ্যাক্সেস করতে হয়। আমরা যদি এগুলাকে অ্যাক্সেস করতে চাই ডিজিটাল প্রোডাক্ট, অবশ্যই আমার কাছে কি থাকতে হবে, ডাটা থাকতে হবে। তাহলে আমি কি করতে পারবো, এটাকে অ্যাক্সেস করতে পারবো। এরপরে হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টটা আছে, ডিজিটাল প্রোডাক্টটা বিতরণ করা কি খুবই কষ্টকর? না, ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে এমন এক ধরনের প্রোডাক্ট যে প্রোডাক্টটা বিতরণ করা খুবই সহজ। আমরা চাইলে যে কাউকে আমরা অ্যাক্সেস দিতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে। আমাদের প্রোডাক্টটা রেডি আছে, আমি প্রোডাক্টটা চাচ্ছি দিতে, আমি 5 জনকে যে সময় দিতে পারবো, প্রয়োজনে আমি 10 জনকে একই সময়ের মধ্যে দিতে পারবো। তাহলে এইটাই হচ্ছে কি ডিজিটাল প্রোডাক্টের কি, এবং এর কিছু সুবিধা নিয়ে আমরা আলোচনা করলাম, আরও পরবর্তীতে দেখব। কিছু যদি আমরা উদাহরণ দিই, আমরা তো এখন থিওরি দেখলাম যে ডিজিটাল প্রোডাক্ট আসলে কি। তো ডিজিটাল প্রোডাক্টটা কি বা কোনগুলা, এগুলা যদি আমরা জেনে যাই তাহলে আমাদের রিয়েলাইজ করতে সুবিধা হবে যে না, এগুলাকেই বলে ডিজিটাল প্রোডাক্ট। চলেন দেখি। যেমন ইবুক, ইবুক কোনটা, যেগুলো হচ্ছে আমরা মোবাইল, পিডিএফের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে অ্যাক্সেস করে আমরা পড়ি, যেটা হাতে ধরতে পারি না কিন্তু আমরা ডিভাইসের মাধ্যমে পড়ার চেষ্টা করি, সেগুলোকে কি বলে, ইবুক বলে। আচ্ছা, একজন মেসেজ দিয়েছেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন না। আপনারা যদি কোনো প্রবলেম হয় সাউন্ড শুনতে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন। আর কারো যদি তারপরও প্রবলেম হয়, দেখবেন যদি কেউ প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই আপনি আনমিউট করে আপনি প্রথমে মেসেজ দিবেন। সবাই মেসেজ দিলে আমি বুঝে ফেলবো যে না, আমারই প্রবলেম। তো চলেন ব্যাক করি আবার টপিকে। ইবুকটা তাহলে কি, ইলেকট্রনিক বই যা ডিভাইসে পড়া যায়, যে কোনো ডিভাইস দিয়ে আপনাকে এটা পড়তে হবে, আপনি এটা চাইলেও হাতে ধরে পড়তে পারবেন না। তারপরে কি, সফটওয়্যার, বিভিন্ন আমরা যে কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করি, আমরা যে ল্যাপটপে সফটওয়্যার ব্যবহার করি, এগুলা কি, এগুলো এক ধরনের ডিজিটাল প্রোডাক্ট। যেমন কি হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, আমরা সবাই বেশিরভাগ পাওয়ার পয়েন্ট চিনি, এক্সেল চিনি। তারপরে কি, এই যে ক্যানভা, আমি যে ক্যানভাটা দিয়ে ডিজাইন করছি, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। কে তৈরি করছে, এগুলার কোম্পানিগুলো তৈরি করছে। তো সফটওয়্যারও এক ধরনের ডিজিটাল প্রোডাক্ট। এবং এরপরে যেটা আসবে 3 নম্বরে, আমরা যে বিভিন্ন টেমপ্লেট বা ডিজাইন, যেমন কি হতে পারে, আমরা একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, এবং আপনাদের যে বলছি, আমাদের যখন সেমিনার চলছিল, সেমিনার চলাকালীন বলছিলাম কি, একটা আপনাদেরকে ওয়েবসাইট আমরা প্রদান করব, মানে ওয়েবসাইটের থিম প্রদান করব। থিমটা কি থাকবে, থিমটা এরকম থাকবে যে আপনি চাইলে সেখানে আপনার লোগো, আপনার কন্টেন্ট, আপনার নাম সব কিছু দিয়ে আপনি বানাই ফেলতে পারবেন, ইজিলি বানাই ফেলতে পারবেন। তো তাহলে সেটা কি, এক ধরনের টেমপ্লেট, বা সেটাও এক ধরনের ডিজাইন।
তো তাহলে ওয়েবসাইট হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, অন্যান্য আরও অনেক ধরনের টেমপ্লেট ডিজাইন হতে পারে। এই যে আমি একটা ডিজাইন করছি, সবগুলাই কি আমার ডিজাইন? আমি টেমপ্লেট ইউজ করে ডিজাইন করার চেষ্টা করছি আমার মতো করে। তাহলে এগুলাও একটা কি ডিজিটাল প্রোডাক্ট। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটের থিম বলেন, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বলেন, আপনি চাইলে বানাই আপনি একের অধিক হাজার হাজার মানুষের কাছে চাইলে একটা জিনিস বিক্রি করতে পারবেন। তো এইটাও এক ধরনের কি ডিজিটাল প্রোডাক্ট। তারপরে যে টপিকটা আসতেছে যে স্টক ফটো এবং ভিডিও। আমরা যে অনেক সময় কপিরাইট ফ্রি ইমেজ, কপিরাইট ফ্রি ভিডিও, কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে চাই, সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে চাই, সেগুলোর জন্য কি আমরা এক ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকি না? যেমন ছবি ভিডিওর জন্য আমরা কি ব্যবহার করি? পিক্সেলস ব্যবহার করি, শাটার স্টক ব্যবহার করি, আরও ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে এইগুলা কি ব্যবহার করতে আমি কি ফিজিক্যালি পাচ্ছি? যে ফিজিক্যালি কোনো একটা স্টোর আমি নিউ মার্কেটে গিয়ে এটা কিনে ফেললাম, এটা কি এরকম? এরকম না। আমাকে এটা অ্যাক্সেস করতে আমার ডাটা লাগতেছে এবং আমার একটা কি ডিভাইস প্রয়োজন হচ্ছে। এই ডিভাইসের মাধ্যমে আমি কি অ্যাক্সেস করছি। তারপরে কি হতে পারে? পডকাস্টও হতে পারে, সঙ্গীতও হতে পারে। যেমন কি আমরা অনেকে কি পডকাস্ট শুনে থাকি। পডকাস্ট কি হচ্ছে? দুইজন তিনজনের মধ্যে কথোপকথন, একটা বিষয় বা একটা টপিকের উপরে কথোপকথন হচ্ছে। সেটা অডিওতেও শুনতে পারি, আমরা ভিডিওতেও দেখতে পারি, সেগুলোকে পডকাস্ট বলে। এবং আমরা বিভিন্ন ধরনের গান শুনে থাকি, যেগুলা কি এই যে আমরা যেমন স্পটিফাই ব্যবহার করি অনেকে গান শোনার জন্য বা বিভিন্ন পডকাস্ট শোনার জন্য, ইউটিউব মিউজিক ব্যবহার করে থাকি। তো এগুলোও কি এক ধরনের ডিজিটাল প্রোডাক্ট। আমরা এগুলোর মাধ্যমে কি করতে পারি? গান শুনতে পারি এবং এগুলোর মাধ্যমে কি করতে পারি? এখানে সাবস্ক্রিপশন নিতে হয় অনেকে ফ্রিতে ব্যবহার করতে পারি আমরা। তো এইটাকে অ্যাক্সেস করার জন্য আমার কি প্রয়োজন হচ্ছে? ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে, অথবা আমার কি ডিভাইসের প্রয়োজন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি ধরনের বলতে পারি? ডিজিটাল প্রোডাক্ট। আরেকটা কি হতে পারে? অনলাইন কোর্স। এই যে আজকে আপনাদেরকে যে আমি লেকচার দিচ্ছি, আপনাদেরকে যে বুঝাচ্ছি বিষয়গুলা, তো এগুলা কিসের মধ্যে পড়ে যায়? এগুলা একটা অনলাইন কোর্সের মধ্যে পড়তেছে। তো অনলাইন কোর্সের মধ্যে পড়তেছে যেহেতু, এটা অ্যাক্সেস করার জন্য আপনাকে কি আমার এখানে আসতে হচ্ছে? আপনি কি আমার অফিসে এসে কষ্ট করতেছেন? না। আপনি কিসে করতেছেন? অনলাইনে করার জন্য কি ব্যবহার করতেছেন? মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার, যে কোনো একটা ডিভাইস ব্যবহার করতেছেন। সেই ডিভাইসটা চালানোর জন্য, অ্যাক্সেস করার জন্য কিসের প্রয়োজন হচ্ছে? ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা বলতেই পারি এটা, যে ইন্টারনেটের মাধ্যমে যে বিষয়বস্তুকে আমরা অ্যাক্সেস করে বা ক্লাস করতে পারি, অনলাইনে একে অপরের কথা আদান প্রদান করতে পারি, এগুলোকে আমরা কিসে পড়তে পারি? মধ্যে ফেলতে পারি, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ফেলতে পারি। তা আমরা চাইলে অন্যের ডিজিটাল প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো। আমরা চাইলে ওয়েবসাইট বিক্রি করতে পারবো, ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন বিক্রি করতে পারবো, বিভিন্ন ইবুক বিক্রি করতে পারবো, সফটওয়্যার, অনলাইন কোর্স ইত্যাদি ইত্যাদি। আরও এই 6টা বাদেও আরও অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে। আমি জাস্ট মেন কিছু ডিজিটাল প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আমরা রিয়েলাইজ করতে পারি আসলে ডিজিটাল প্রোডাক্টটা কোনগুলা কি। তো এই যে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম ডিজিটাল প্রোডাক্ট কি, আশা করি বুঝছেন। তো আমরা চাইলে কি একটা সফটওয়্যার, ক্যানভার মতো একটা সফটওয়্যার বিল্ড করতে পারি না? আমরা চাইলে একটা পিক্সেলসের মতো বা শাটার স্টকের মতো ওয়েবসাইট বানায় আমরা আমাদের এখানেও ছবি বিক্রি করতে পারি। আমরা চাইলে নিজেদের বইটাকে কি ইবুক আকারে পাবলিশ করতে পারি, নিজেদের একটা অনলাইন কোর্স তৈরি করতে পারি। তো আমরা চাইলে অন্যেরও ডিজিটাল প্রোডাক্ট যারা তৈরি করে রাখছে সেগুলোও বিক্রি করতে পারি, এবং আমরা চাইলে আমাদের নিজস্ব ব্রেন বুদ্ধি কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, যে প্রোডাক্টটা আমরা মার্কেটিং করে, বা আমাদের দেখতে হবে নিড আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এবং প্রয়োজন যদি থাকে এটা মার্কেটিং করে আমরা কি করব? এই প্রোডাক্টটা লঞ্চ করব বা ইন্ট্রোডিউস করব। মানুষ কি করবে? এটাকে অ্যাপ্রোচ করবে, এটার যে কনজিউমার সেগুলো কি করবে? অ্যাপ্রোচ করবে। তাহলে আমরাও চাইলে এগুলার মতো করে একটা ডিজিটাল প্রোডাক্ট বিল্ড করতে পারি। সেজন্য কি প্রয়োজন? আমার মেধা প্রয়োজন। আমি যদি সফটওয়্যার বিল্ড করতে চাই তাহলে সফটওয়্যার রিলেটেড আমাকে কাজ জানতে হবে। আমি যদি অনলাইনে কোর্স করাতে চাই, লঞ্চ করতে চাই, তাহলে কোর্সের কী বিষয় নিয়ে আমি কোর্স করাবো সেটা আমাকে ভালোভাবে জানতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় জানতে হচ্ছে। তাহলে পরের যদি স্লাইডে যাই, ডিজিটাল প্রোডাক্টের কিছু সুবিধা আছে। প্রত্যেকটা জিনিসের কি বলছি আমি, সুবিধা অসুবিধা দুইটাই আছে। আমরা প্রথমে সুবিধাটা দেখে নিই। সুবিধাটা কি? তৈরি করা এবং বিতরণ করা। তৈরি করা বলতে কি বোঝাচ্ছে? একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে কি আপনাকে নিউ মার্কেট থেকে সুতা, নিউ মার্কেট থেকে বিভিন্ন এলিমেন্টস কিনে আনতে হচ্ছে? না।
ডিজিটাল প্রোডাক্টটা আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার বা আপনার ডিভাইসে বসেই আপনি ডিজিটাল প্রোডাক্টটা কি করতে পারছেন, তৈরি করতে পারছেন। তৈরি করে কি করতে পারছেন, অ্যাক্সেস করে আপনি অন্যকে অ্যাক্সেস প্রদান করতে পারতেছেন। তাহলে তৈরি করাও খুব সহজ এবং বিতরণ করাও খুবই সহজ। তারপরে 2 নম্বরে কি, স্কেলেবল। স্কেলেবল বলতে কি বোঝাচ্ছি, স্কেলের কথা বলতেছি, যে আপনি চাইলে এই ডিজিটাল পণ্যটা আপনার বিশ্বব্যাপী এটার পরিচিতি পেতে পারেন। এই যে ক্যানভা, ক্যানভা কি শুধু বাংলাদেশে আমরা ব্যবহার করি, না এই যে আমরা ল্যাপটপের মধ্যে যে উইন্ডোজ ব্যবহার করতেছি, এটাকে আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করি? না, আমরা বাংলাদেশে এটা শুধুমাত্র ব্যবহার করি না, এটা বিশ্বব্যাপী ব্যবহার করতেছি আমরা। আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমরা বিশ্বব্যাপী ব্যবহার করতেছি। তাহলে আপনি চাইলেই দেখেন, আপনার যদি এটা কি হতো, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতো, তাহলে দেখা যেত কি যে আপনাকে ওইটার কোয়ান্টিটি তৈরি করতে হচ্ছে, তারপরে আপনি কি বিশ্বে মানে বিক্রি করতেছেন প্রত্যেকটা মানুষের কাছে, কনজিউমারের কাছে, কাস্টমারের কাছে। তো ডিজিটাল প্রোডাক্ট যেহেতু একবার আপনি তৈরি করে নিছেন, এটা চাইলে আপনি দেশের বাইরে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি ইন্টারনেট অ্যাক্সেস থাকলে বা ডিভাইস অ্যাক্সেস থাকলে আপনি একে অপরকে প্রদান করতে পারতেছেন, অ্যাক্সেস দিতে পারতেছেন। তাহলে স্কেলেবল আমরা এটা বলতে পারি। তারপরে অন ডিমান্ড অ্যাক্সেস। অন ডিমান্ড অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছি, যে আপনি যে কোনো সময় এটার অ্যাক্সেসটা দিতে পারবেন, নিতেও পারবেন। যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আমি চাচ্ছি যে অন্যকে অ্যাক্সেস দিতে। ধরে নিলাম কি যে ইউটিউবের প্রিমিয়াম অ্যাক্সেস। ইউটিউবের প্রিমিয়াম অ্যাক্সেসটা কীভাবে কাজ করছে, আমাকে 1 মাসের জন্য সাবস্ক্রিপশন কিনলাম, তার অ্যাক্সেসটা আমি পেলাম, 1 মাস পর অটোমেটিক কী হয়ে যাচ্ছে, অ্যাক্সেসটা চলে যাচ্ছে। আমি চাইলে 1 বছরের জন্য, তাহলে কি অন ডিমান্ড অ্যাক্সেস, মানে যে কোনো সময় এগুলো কি করতে পারে, যখনই চাই ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেস দিতে পারে। আমি যদি চাই নিতে পারবো, আমি যদি চাই নিব না, তাহলে আমি নিব না, ক্যান্সেল করতে। তো এই জন্য কি বলতেছি, অন ডিমান্ড অ্যাক্সেস বলতেছি। তারপরে আরেকটা বিষয় 4 নম্বরে যেটা আসে, গুরুত্বপূর্ণ যেটা সুবিধাটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, আপডেট করা খুবই সহজ। একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে আপডেট করাটা একদম ইজি। আপনি ওটার উপরে কাজ করতেছেন, একটা মানুষ একটা প্রোডাক্ট ব্যবহার করতেছে আপনার অলরেডি, সেই প্রোডাক্টটারে আরও ভালো এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য আপনি আরেকটা আপডেট ভার্সন আনতে যাচ্ছেন। তা আপডেট করা কি খুবই কষ্টকর? আপনাকে কি নতুন করে আবার প্রোডাক্টটাকে ফ্যাক্টরি থেকে তৈরি করতে হচ্ছে? না, আপনি আপনার ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমেই সেটাকে তৈরি করতেছেন, এবং তৈরি করে সেটা আপডেট করে দিলে অটোমেটিকভাবে সেটা আপডেট করে দিতে পারতেছে, এবং যে আমাদের এক্সিস্টিং আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটার মাধ্যমে কি হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে। তাহলে ডিজিটাল পণ্য নিয়মিত আপডেট এবং উন্নয়ন করা খুবই সহজ, আমরা বলতেই পারি এটা। এখন আসি আমরা ডিজিটাল প্রোডাক্টের কিছু অসুবিধা নিয়ে। ডিজিটাল প্রোডাক্টের যে অসুবিধাটা, প্রথম অসুবিধা আমরা দেখতেছি, বিশেষ করে বাংলাদেশে এটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে কি পাইরেসি করা, মানে চুরি করা। দেখেন না, অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপে গিয়ে এই খালিদ ফারহানের কোর্স নিন 10 টাকায়, খালিদ ফারহানের কোর্স নিন 100 টাকায়, 100 টাকাতে আপনি হাজার হাজার কোর্সের সোর্স নিয়ে নিন। এভাবে দেখবেন যে অনেক আছে, পোস্ট আছে। আমি যে ক্যানভা ব্যবহার করতেছি, ক্যানভার জন্য অনেকে পাইরেসি করতেছে, অনেকে ক্র্যাক ভার্সনটা ইউজ করতেছি আমরা বিভিন্ন মেথড ব্যবহার করে। তারপরে কি হতে পারে, এই যে আমরা উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজটাও কি ক্র্যাক ভার্সন। আমরা যে ল্যাপটপ কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যারগুলো ব্যবহার করতেছি, যেগুলো পেড পারচেস করতে হয়, কিনতে হয়, সেগুলো আমরা কি করতেছি, ক্র্যাক ভার্সনটা ইনস্টল করে আমরা ব্যবহার করতেছি। তাহলে ডিজিটাল প্রোডাক্টটা খুব সহজেই কী করা যাচ্ছে, পাইরেসি করা যাচ্ছে, এবং এ পাইরেসিটা আরও সামনে বাড়তেছে এবং বাড়বেও, এবং এটাকেও বন্ধ করার কোনো ওয়ে এখন পর্যন্ত কেউ পায় নাই, ওয়ে খুঁজে পায় নাই, এবং আশা করি সামনেও পাবে না। তারপরেও বলা যাচ্ছে না, কিন্তু পাইরেসিটা কেউ আটকাতে আমার মনে হচ্ছে পারবে না। কারণ আমরা যেটাই একটা প্রোডাক্ট আসতেছে, কোর্স হোক ডিজিটাল প্রোডাক্ট হোক, আমরা কি করতেছি, পাইরেসি করা শুরু করতেছি। এতে করে ক্ষতি হচ্ছে কার, ক্ষতি হচ্ছে তো একে যে প্রোডাক্টটা তৈরি করছে সে কোম্পানির, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটার কনজিউমার তার। কারণ পাইরেসি করা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই কি থাকে, ভাইরাসযুক্ত থাকে। আপনি বুঝতেও পারবেন না কি আছে এটার ভিতরে, ভাইরাস ইনক্লুড করা আছে। তাহলে ডিজিটাল পণ্য সহজেই কি করা যায়, পাইরেসি করা যায়,
এবং বিনামূল্যে কি বিতরণও করা যায়। এবার যে কোর্সের কথা বললাম যে 100 টাকা করে বিক্রি করতেছে, অনেকে আমরা কি অনেক জায়গা থেকে লিঙ্ক কালেক্ট করি, লিঙ্ক কালেক্ট করে কি ওখান থেকে আমরা ড্রাইভ, তারপরে ড্রাইভ লিঙ্ক খুঁজে আমরা ওখান থেকে ক্লাসগুলো করার চেষ্টা করি। তো এগুলা কি বিনামূল্যেই কিন্তু একটা পেড জিনিসকে আমরা ব্যবহার করতে পারছি। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি উইন্ডোজের কথা। আমরা উইন্ডোজ কয়জন কিনে ব্যবহার করি? আমরা সবাই কি ব্যবহার করি? ক্র্যাক ভার্সনটা ব্যবহার করি। তারপরে 2 নম্বরে আসি, প্রযুক্তিগত সমস্যা। ডিজিটাল পণ্য ব্যবহারের জন্য কি ক্রেতাদের কাছে প্রয়োজনীয় সফটওয়্যার এবং ডিভাইস থাকতে হবে। এখন ডিভাইস কি বুঝাচ্ছে এই বিষয়টা? প্রযুক্তিগত সমস্যা। আপনি ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেস নিতে যাচ্ছেন, আপনার কাছে মোবাইল ফোন নাই, তাহলে কি আপনি ক্যানভা ব্যবহার করতে পারবেন? আপনি কি আদার্স যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে যেগুলো ব্যবহার করতে গেলে আপনার ডিভাইস প্রয়োজন হচ্ছে, সেটা আপনার যে যে কিছু কিছু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন হচ্ছে। ইন্টারনেট অ্যাক্সেস যদি না থাকে তাহলে কি আপনি ডিজিটাল প্রোডাক্টটা কি অ্যাক্সেস করতে পারবেন? আপনি পারবেন না। তাহলে প্রযুক্তিগত অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে যদি ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেস বা বিভিন্ন সফটওয়্যার অ্যাক্সেস নিতে যাই। আমার কাছে ল্যাপটপ নাই, আমি চাচ্ছি কি উইন্ডোজের অ্যাক্সেস নিতে, উইন্ডোজ আমি ব্যবহার করতে, তাহলে কি পারবো? তাহলে কিছু নির্দিষ্ট ডিজিটাল প্রোডাক্টের জন্য কিছু নির্দিষ্ট ইলেকট্রনিক ডিভাইস অথবা নির্দিষ্ট ডাটাবেস প্রয়োজন আছে ব্যবহার করার জন্য। তারপরে কি সীমিত গ্রাহক সহায়তা। যেহেতু ডিজিটাল প্রোডাক্টটা আমরা ইন্ট্রোডিউস করার পর কি ডিজিটাল পণ্যের ক্ষেত্রে কি দেখা যায় গ্রাহক সহায়তা সীমিত থাকে। আমরা সাপোর্ট নিতে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। কারণ হচ্ছে কি একটা ডিজিটাল প্রোডাক্ট আমি আপনি শুধু যে ব্যবহার করছি তা না, আমাদের বাংলাদেশে শুধু ব্যবহার করছে তা না, একটা ডিজিটাল প্রোডাক্ট কিন্তু অলরেডিও ব্যবহার করতেছে, মানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি দুই জায়গায় ব্যবহার করতেছে ডিজিটাল প্রোডাক্টটা। এর জন্য দেখা যাচ্ছে কি হচ্ছে আমাদের যখন আপনাদের কনজিউমার বেড়ে যাচ্ছে, কাস্টমার বেড়ে যাচ্ছে, ইউজার বেড়ে যাচ্ছে, তখন অটোমেটিকভাবে কি সাপোর্টের সংখ্যাটা কমে যাচ্ছে। আমি 5 জন থাকলে যে সাপোর্টটা দিতে পারবো, আমি উদাহরণস্বরূপ নিতে পারি কি আমার কোর্সে যদি আমাদের 50 জন অ্যাডমিশন নাই, আমাদের সেম কোর্সে যদি 20 জন অ্যাডমিশন নাই, তুলনামূলক আমরা কি 20 জনকে ভালো সাপোর্ট দিতে পারবো 50 জনের তুলনায়। কারণ হচ্ছে কি সংখ্যাটা কম, আমাদেরকে যেটাই জানতে চাইবে আমরা ইনস্ট্যান্ট দিতে পারবো। আমি যদি 50 জনকে দিতে যাই তাহলে 50 জনের সাপোর্ট দেওয়ার মতো আমার কাছে কি থাকতে হবে? টিম থাকতে হবে। তাহলে যেহেতু ডিজিটাল প্রোডাক্ট আমরা অলরেডি ব্যবহার করতে পারতেছি, একবার তৈরি করে বা এক জায়গায় তৈরি করে আমরা অলরেডি ব্যবহার করতে পারতেছি, সেক্ষেত্রে এটা সাপোর্টের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। যেমন ফেসবুক, আমরা ফেসবুক নিয়ে কাজ করব, তো ফেসবুক অনেক বিশাল বড় কোম্পানি না, তো এত বড় কোম্পানি হওয়ার সত্ত্বেও আমরা কি করতে পারি? ফেসবুকের কাছে আমরা সাপোর্ট নিতে পারি। ফেসবুকের কাছে নক দিলে উইদিন 4 মিনিটসের মধ্যে আমাদেরকে কি মেসেজ ব্যাক করে দেয় তারা। তারা তাদের একজন এক্সিকিউটিভ বা রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে কথা বলতে চলে আসে, সেটা মেসেঞ্জারে মানে মেসেজের মাধ্যমে, সেটা কলের মাধ্যমে। তো কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে সহায়তা পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। এটাও একটা আমরা সমস্যা বলতে পারি, অসুবিধা। আচ্ছা, এর পরের স্লাইডে যাওয়ার আগে, আচ্ছা এটা 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 শেষ করে নিই স্লাইডটা। আপনি কি লিখছি কি এখানে, আপনি কি ডিজিটাল প্রোডাক্ট তৈরি বা বিক্রি করতে আগ্রহী? আজকের বাজারে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে অর্থ উপার্জনের অনেক সুযোগ রয়েছে। যেমন কি কেউ একজন ডিজিটাল প্রোডাক্ট তৈরি করছে, এই যে ক্যানভা বললাম, আমি বিভিন্ন প্রোডাক্টের কথা বললাম, কোর্সের কথা বললাম, তৈরি করতেছে একজন, আমরা বিক্রি করতেছি কি 1000 জন। তাহলে তৈরি করাও খুব সহজ, তুলনামূলক বিক্রি করাটাও কি ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে আমাদের জন্য। আপনার যদি কোনো ভালো ধারণা থাকে এবং কিছু প্রযুক্তির দক্ষতা থাকে, যেমন আপনি সফটওয়্যার বানাতে পারেন, আপনি ওয়েবসাইট বানাতে পারেন, আপনি বিভিন্ন ডিজাইন পারেন, তাহলে আপনিও পারবেন কি, আপনি ফটোগ্রাফি পারেন, আপনিও পারবেন তখন কি করতে, আপনার ওই স্কিলটাকে কাজে লাগায়, আপনার দক্ষতাকে কাজে লাগায় কি করতে পারবেন, আপনিও চাইলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস স্টার্ট করতে পারবেন, মানে শুরু করতে পারবেন। তাহলে আমরা কয়েকটা স্লাইড শেষ করলাম। এই স্লাইডগুলোর থেকে কারোর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই থাকবে, অনেক বিষয় মাথার উপর দিয়ে গেছে, তো অবশ্যই আপনি এখন হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করে কিছু কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। হ্যান্ড রাইজের প্রসেসটা হচ্ছে এই যেটা, এখানে আমরা কি করব, হ্যান্ড রাইজ করব। অনেকে আমরা জানি না, এই জন্য আমরা কি করতেছি দেখাই দিচ্ছি। এটাকে বলতেছি কি আমরা হ্যান্ড রাইজ।
IT11। জি জিয়াউল ভাই বলেন, আনমিউট করে বলতে পারবেন কোনো কোয়েশ্চেন থাকলে। হ্যাঁ ভাইয়া, আমি তো মিটিং এ একটু পরে আসছি। তো প্রথম দিকে আমার স্পিকারের সমস্যা ছিল, শুনতে পাই না। এটা রেকর্ডেড হবে না ক্লাসটা? জি জি, প্রত্যেকটা ক্লাসেরই আমরা রেকর্ডেড প্রোভাইড করব আপনাদের। অনেকে হয়তো বা কাজের কারণে বা অসুস্থতার কারণে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, তো হ্যাঁ জয়েন হতে হ্যাঁ পারেন হ্যাঁ। না, এই জন্য আমরা কি রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে প্রোভাইড করব। ওকে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। জি, আর কারো কোনো টপিক রিলেটেড কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনি করতে পারবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতেছিলাম যে এই বুঝলাম যে প্রোডাক্ট কেমনে কি করে না করে এটা বুঝাইলেন, বাট এই যে সেলের বিষয়টা এই সম্বন্ধে তো আপনারা তেমন কিছু বলেন না। আচ্ছা, আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ পর্যায়ে। আমরা বলছি কি যে আমাদের এই টপিকের উপরে কারোর কোনো কোয়েশ্চেন আছে যে এই জিনিসটা এভাবে না হয়ে এভাবে কেন হলো, বা এই জিনিসটা কি আসলে, এরকম কোয়েশ্চেন করবেন। আমরা অ্যাডভান্স কোয়েশ্চেন করব না, কারণ আমরা সামনে গিয়ে কি অ্যাডভান্স বিষয়গুলোই শিখবো, আস্তে আস্তে পর্যায়ে আমাদের চলে আসবে। ঠিক আছে রবিউল ভাইয়া, কিভাবে বিক্রি আমি করব। ভাবতেছিলাম মনে হয় শেষ, জি, আমি মনে করছিলাম মনে হয় মিটিং শেষ, ওই জন্য। না না না, আমাদের এটা প্রথম ক্লাস, এবং আমাদের কি বললাম 10টা ক্লাস আছে, 10টা ক্লাসে আমরা কি শিখবো, এই বিষয়গুলো শিখবো। আপনাদের কোর্স মডিউল প্রথমে অলরেডি শিখানো মানে দেখানো হয়েছে আসলে কিভাবে কি করতেছি, আমাদের কোর্সটা কিভাবে প্ল্যানটা সাজানো হয়েছে সেটা দেখানো হয়েছে আপনাদের। যারা মিস করছেন তারা রেকর্ডেড ক্লাসটা দেখে নিন, তাহলে কোর্স মডিউল আমরা পিডিএফটা প্রোভাইড করবো আপনাদের গ্রুপে, আমরা দিয়ে দিব পিডিএফটা। থ্যাংক ইউ। আমরা বিক্রি করা থেকে শুরু করে কিভাবে আপনি টাকা নিজের পকেটে নিয়ে আসবেন সেটারও আমরা ওটার উপরও একটা টপিক রাখছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের পরবর্তী টপিকে যেতে পারি। আচ্ছা, আমরা এই জন্যই দেখেন মাঝে মধ্যে কোয়েশ্চেন নিয়ে আপনাদের অ্যাক্টিভটা ধরে রাখার জন্য, আপনাদের যে মনোযোগটা ওটা ধরে রাখার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, অনেক সময় কোয়েশ্চেনটা নিই না, কারণ হঠাৎ করে যখন আমি কোয়েশ্চেন নিব তখন মাঝখান থেকে অনেকটা সময় আমাদের ওয়েস্ট হয়ে যাবে, চলে যাবে। ওকে, তা আমরা যাচ্ছি এখন আমাদের পরের টপিকে। আমরা এখন শুরু করলাম মার্কেটিং, কিভাবে মার্কেটিং করতে পারি। ফেসবুক মার্কেটিংয়ের ধরনটা আসলে বুঝতে হবে আমাদের। ফেসবুক মার্কেটিং আমরা দুই ধরনের কাজ করতে পারি। ধরন কি, টাইপস কি ফেসবুক মার্কেটিংয়ের ধরন যদি আমরা বলি, প্রথম ধরনটা হচ্ছে কি অর্গানিকভাবে মার্কেটিং করা। আমরা অর্গানিকভাবে কি করতে পারি, মার্কেটিং করতে পারি। অর্গানিকভাবে মার্কেটিং করা মানে কি হচ্ছে, আমরা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, মানে আমাদের নিজস্ব পেজ থেকে আমরা বিভিন্ন পোস্টের নিচে বা পোস্ট করতেছি, সে পোস্টের মাধ্যমে আমাদের কাছে রিচ হচ্ছে, লাইক ফলোয়ার আসতেছে, এবং সেটার মাধ্যমে আমাদের পণ্য বা আমাদের পরিষেবা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করতেছি, বিক্রি করার চেষ্টা করতেছি। এটাকেই বলতেছি কি অর্গানিক মার্কেটিং। আর আমি যদি ফেসবুককে কোনো কিছু করার উদ্দেশ্যে টাকা দিয়ে থাকি, ফেসবুকে যদি আমি 1 টাকাও দিই, সেটা কিসের মার্কেটিং, মার্কেটিং করার উদ্দেশ্যে টাকা দিই, সেটা কিসের মাধ্যমে পড়ে যাবে, পেইড মার্কেটিংয়ে। তো মার্কেটিং, ফেসবুক মার্কেটিংয়ের এই দুইটাই ধরন আছে। কি ধরন, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। আমরা মাথায় রাখবো কি, আমি যদি টাকা ফেসবুকে না দিই, না দিয়ে কোনো কিছু করার চেষ্টা করি, তাহলে সেটা অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে পড়বে। এবং আমি যদি মার্কেটিং করি এবং এটার জন্য টাকা প্রোভাইড করি ফেসবুককে, তাহলে সেটা কি পেইড মার্কেটিংয়ের মধ্যে পড়ে যাবে। তাহলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু মানে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের জন্য আসলে ফেসবুকের গুরুত্বটা আসলে কি, আমাকে সবার প্রথম থিওরিতেও বুঝবো আমরা অনেক কি প্রোডাক্ট কীভাবে কি, এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ফেসবুকের যে আমি আপনার কাছে কতটুকু গুরুত্ব, আপনি আমার কাছে কতটুকু গুরুত্ব, বা ওই জিনিসটা আমার জন্য কতটুকু গুরুত্ব, সেটা যদি আমরা না জানি, তাহলে আমরা বেস্ট রেজাল্টটা বা বেস্ট যে আমরা আউটপুটটা চাচ্ছি সেটা বের করতে পারবো না। তাহলে ফেসবুকের যে গুরুত্বটা সেটা আমাদেরকে জানতে হবে। চলেন, গ্রাহকদের কাছে খুব সহজে পৌঁছানো যায়। আমরা কি করতে পারি, ফেসবুকের মাধ্যমে আমরা চাইলেই $1 দিয়েও বুস্ট করে, $1 দিয়ে অ্যাড চালাই কি করতে পারি, আমরা আমাদের নির্দিষ্ট গ্রাহকের কাছে কি পৌঁছাতে পারি, সেটা আমি অর্গানিকভাবেও পারা যায়। অর্গানিক মানে হচ্ছে কি সময় প্রয়োজন, পেইড মানে হচ্ছে টাকা প্রয়োজন।
তো গ্রাহকের কাছে কি খুব সহজে পৌঁছানো যায়। বিশ্বের আপনি সবচেয়ে বড় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটা কি ব্যবহার করতেছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্মটা আপনি ফেসবুক ব্যবহার করতেছেন কি করার জন্য, আপনার এই বিজনেসটা পরিচালনা করার জন্য। কি বিজনেসটা, এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা বা ডিজিটাল এজেন্সি বিজনেসটা পরিচালনা করার জন্য কি করতেছেন, ফেসবুক ব্যবহার করতেছেন। তাহলে খুব সহজে আমরা গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং। দেখেন আমরা ফেসবুকের মাধ্যমে খুব সহজে আমি ব্র্যান্ডিং করে দিই, করতে পারি। কিভাবে করতে পারি, আমি চাইলে অ্যাড চালাতে পারি, আমি চাইলে নর্মালি আমি কন্টেন্ট দিয়েও আমি আমার ব্র্যান্ডিংটা তৈরি করতে পারি। তার জন্য কি করতে হয়, ফেসবুক পেজ, বিজ্ঞাপন এবং পোস্টের মাধ্যমে কি আমি ব্র্যান্ডিংটা তৈরি করা আমার জন্য খুবই সহজ। তারপরে হচ্ছে অনলাইন কোর্স। আজকে যেটা আমরা শিখতেছি ইন্টারনেটের মাধ্যমে কি শেখানো শিক্ষামূলক বিষয়বস্তু। এখন আপনাদের সাথে আমি এঙ্গেজ হয়েছি কিভাবে, ফেসবুকের মাধ্যমে অ্যাড দেখাইছি, অ্যাড দেখে আপনারা আমাদের ইন্টারেস্ট হয়েছেন সেমিনারে অ্যাটেন্ড করার জন্য, সেমিনারে অ্যাটেন্ড করার পর আজকে কোর্সটা করতেছেন। তো এটাকে কি অনলাইন কোর্সও আমি কাজে লাগাতে পারতেছি ফেসবুকটাকে। তারপরে কি চাহিদা বৃদ্ধি করতে পারতেছি। চাহিদা বৃদ্ধিটা কিভাবে করতে পারতেছি, আকর্ষণীয় পোস্ট ডিজাইন করতেছি আমরা, আমাদের ডিজাইনটাকে আই ক্যাচি করতেছি, আই ক্যাচি করে এক মানুষের কাছ থেকে কি এঙ্গেজ নিচ্ছি, তাকে আমরা বারবার দেখাচ্ছি, তাকে আমাদের দিকে কি করতেছে আকর্ষিত করতেছি পোস্টটা দেখানোর জন্য, পোস্টটাতে কি আছে সেটা পড়ানোর জন্য, পড়ানোর পর সেটা কেনার জন্য বা সে সার্ভিসটা নেওয়ার জন্য তাকে কি করতেছি আমরা তার চাহিদাটাকে কি করতেছি বৃদ্ধি করতেছি। এরপর বিক্রি বৃদ্ধি। আমরা ফেসবুকের মাধ্যমে চাইলে আমাদের বিক্রিটাকে 1x থেকে 2xও নিতে পারি, 2x থেকে 3xও নিতে পারি, চাইলে বাড়াতে পারি। সব ক্ষেত্রে হবে না, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি লসে আছেন, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি চাইলেই ফেসবুকে ইজিলি ব্যবহার করে কি করতে পারবেন, আপনার বিক্রিটাকে বৃদ্ধি করতে পারবেন। আপনি আজকে $1 খরচ করতেছেন, আপনি 1000 টাকা খরচ করতেছেন, 1000 টাকা খরচ করে আপনি 2000 টাকা পাচ্ছেন। তাহলে আপনি যদি 2000 টাকা খরচ করতেন তাহলে আপনার কি হতো, এটা 4000 টাকা আসার সম্ভাবনা ছিল। তো আপনি চাইলে একটা কি করতে পারতেছেন, আপনার ব্র্যান্ডে ক্যালকুলেশন করে নিতে পারতেছেন যে আমি এতটুকু খরচ করলে এতটুকু রিটার্ন আসার সম্ভাবনা আছে। তাহলে কি ফেসবুক পেজ এবং মেসেঞ্জার গ্রুপ ইত্যাদি কাজে লাগাচ্ছেন, কাজে লাগানোর পর কি সরাসরি পণ্য বা সার্ভিস বিক্রি করার চেষ্টা করতেছেন। তাহলে এভাবে কি আমরা বিক্রিটাকে বৃদ্ধি করতে পারতেছি না ফেসবুকের মাধ্যমে। আরেকটা কি হতে পারে, গ্রাহকদের সাথে যোগাযোগ। এই যে আমি যে আপনাদের সাথে যোগাযোগ করতেছি, কিসের মাধ্যমে যোগাযোগ করলাম আপনাদের সাথে, প্রথমে ফেসবুক পেজের পোস্ট দেখছেন আপনারা ফেসবুকে, তারপরে কি করছেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন বা আপনি আমাদের গ্রুপে আসছেন, আমাদের সেমিনারে জয়েন্ট হয়েছেন, ইন্টারেস্ট দেখাইছেন। তাহলে আপনার সাথে যখন ইন্টারেস্ট দেখালেন আমাদেরকে, তাহলে আপনাদের সাথে কমিউনিকেশন করলাম কিসের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে অথবা বিভিন্ন গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ ইত্যাদি ইত্যাদি। তাহলে ইত্যাদি মাধ্যমে আমরা কি করতে পারি, সরাসরি যোগাযোগ করতে পারি কাদের সাথে, কনজিউমারের সাথে, কাস্টমারের সাথে, গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারতেছি। তাহলে এই সুবিধাগুলো আমরা যদি জানি, এই সুবিধাগুলো একটা একটা পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে আমরা আশা করি ফেসবুকের যে গুরুত্বটা আছে বিজনেস করার জন্য, এটা যে শুধু ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে তা কিন্তু না, এটা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে এখন বর্তমানে ফেসবুকের গুরুত্বটা অনেক বেশি। সবাই দেখবেন বিজনেস করলে আগে আসে কোথায়, ফেসবুকে একটা প্রথমে আগে পেজ একটা ওপেন করে, তারপরে কিন্তু ওয়েবসাইটে যায়, তারপরে আদার্স কাজগুলো করে। তো ফেসবুক অলওয়েজ আপনাকে বিজনেস গ্রোর ক্ষেত্রে সবচাইতে বেশি হেল্প করবে। কারণ হচ্ছে কি জনসংখ্যা, আপনি বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা, ফেসবুককে ব্যবহার করতেছেন, বাংলাদেশে এর জনসংখ্যা সবচেয়ে বেশি, সেটাকে আপনি ব্যবহার করতেছেন। আমরা যদি এর পরের টপিকে যাই, তাহলে কি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করার জন্য কি প্রয়োজন। আমরা ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা শুরু করতে চাচ্ছি, তো সেটার জন্য আসলে আমাদের কি কি প্রয়োজন সেটা জানতে হবে। কিছুই লাগবে না, জাস্ট দুইটা জিনিস লাগবে আপনাদের, দুইটা যদি জিনিস থেকে যায় আপনাদের কাছে আর কিচ্ছু লাগবে না। একটা হচ্ছে কি একটা ফেসবুক পেজটা সুন্দর মতো সাজানো গুছানো একটা পেজ, যে পেজে আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেইটা, এবং যদি প্রোডাক্ট বিক্রি করতে চান প্রোডাক্টটা, এইটা এই সাজানো পেজটার মাধ্যমে আপনি তো সাজাই নিলেন। এটা সাজানোর জন্য কি প্রয়োজন, কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি সময় দিতে হবে। তাহলে এই যে কাজের প্রতি ক্ষুধার্ত থেকে আমরা যেটা করতেছি, এর জন্য কি হচ্ছে, কাজের প্রতি আমাদের কি
ক্ষুধার্ত হতে হবে। এই দুইটা জিনিস যার আছে তার জন্য আর কিছুই লাগবে না। এডিশনের অনেক বিষয় লাগবে, যে বিষয়গুলো আমরা দেখব। তো আপনাদের মধ্যে যাদের ফেসবুক পেজ অনেকেরই নাই, আমাদের তো আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসটাই আমাদের থাকবে কি ফেসবুক পেজটাকে কীভাবে আমরা লোগো থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে একদম প্রফেশনালভাবে সাজাতে পারি। অনেকেই জানি আমরা, অনেকেই জানি না। যারা জানি না বা যারা জানি হয়তো অনেক নতুন বিষয় আপনি এখানে শিখতেও পারেন, অথবা আপনার মাধ্যমে আমরা নতুন কোনো ইনফরমেশন পেতে পারি। তো এই ফেসবুক পেজ এবং আপনার যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না, আপনি সামনে আগাইতে পারবেন, সামনে আগাই যাবেন। তারপরে কিছু এডিশনাল জিনিসপত্র যদি থাকে আমাদের কাছে, তাহলে আমাদের জন্য কি হয়, সেগুলো থাকলে আমাদের জন্য ভালো হয়। যেমন কি, আমি যে অনলাইনে বিজনেসটা করব, আমার একটা পেজ আছে, আমি অ্যাড চালাচ্ছি, আমাকে তো পেমেন্ট রিসিভ করতে হবে। পেমেন্ট রিসিভ করার জন্য কি, আমার পেমেন্ট একটা নাম্বার থাকতে হবে। নাম্বারটা কি, যে নাম্বারটার মধ্যে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, উপায় আছে, আরও ইত্যাদি ইত্যাদি যে পেমেন্ট মেথডগুলো আছে, সেগুলা কি আমার থাকতে হবে, যাতে করে একটা নাম্বারে আমি যাতে কাউকে দিই, সে যাতে একই নাম্বারে আমাকে পেমেন্টটা পাঠিয়ে দিতে পারে। এতে করে আপনাকে অবশ্যই যখন আপনি এই বিজনেসটা রান করবেন, তখন অবশ্যই আপনাকে কি একটা পেমেন্ট নাম্বার ফিক্সড করে ফেলতে হবে, যে আমি এই নাম্বারেই আমার সমস্ত পেমেন্ট আমি এখানে রিসিভ করব, সেটা নগদে হোক বিকাশে হোক। এতে করে আপনি একটা নাম্বার দিচ্ছেন, সবাই ওই নাম্বারে টাকা পাঠাচ্ছে, আপনাকে আর অনেকগুলা নাম্বার ইউজ করতে হচ্ছে না। আপনি আপনার ফোনে একটা নাম্বার ব্যবহার করতেছেন, যেটার মাধ্যমে কি করছেন, আপনি এখানে কাজে লাগাচ্ছেন। এই নাম্বারটা কি হতে পারে, এই নাম্বারটা আপনি আপনার অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনি বিজনেসটা যখন আপনি পেজটা চালাচ্ছেন, পেজটা যখন রান করতেছেন একটা বিজনেস, তখন আপনার একটা বিজনেস নাম্বারের প্রয়োজন হবে না? তো তাহলে এই নাম্বারটা কি বিজনেস নাম্বারও হতে পারে, পেমেন্ট নাম্বারটা। তারপরে কি মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেটটা কি, আমরা যখন একটা সার্ভিস ইন্ট্রোডিউস করি, আমরা ধরে নিলাম কি আমরা রেস্ট্রিকশন প্রবলেমের সমাধানটা দিচ্ছি, অথবা আমরা কি অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের সার্ভিসটা দিচ্ছি। তো সার্ভিসটা দেওয়ার জন্য একই ধরনের সার্ভিসটা তো একটাই, তো মানুষ তো একই সার্ভিস নেওয়ার জন্য আসছে। তো কিছু কমন কোয়েশ্চেন পাবেন মানুষের, যে হয়তো বা দাম কত, বা সার্ভিসটা আমি নিতে চাচ্ছি, ওয়েটা কি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কত সময় লাগবে, কিছু বেসিক কোয়েশ্চেন আছে না, বা আপনার অফিস সম্পর্কে জানছে, সেগুলো আমরা কি করব, আগে থেকে রেডি করে নেব। আমাদের যে সার্ভিসটা ইন্ট্রোডিউস করব, সে সার্ভিসের যাতে আগে থেকে মেসেজ টেমপ্লেট রেডি করা থাকে, যাতে আমরা কপি পেস্ট করে মানুষকে দিতে পারি। এতে করে দেখা যাবে আমরা রিপ্লাই তাদের সাথে এঙ্গেজ হচ্ছি ফার্স্ট, রিপ্লাই দিচ্ছি ফার্স্ট। এতে করে তাকে ক্লায়েন্টে কনভার্ট করার যে পার্সেন্টেজটা, এটা সবচাইতে বেশি হবে। এরপরে কি আরেকটা জিনিস যদি থাকে তাহলে ভালো হবে, সেটা হচ্ছে কি রেগুলার পোস্ট থাকতে হবে। রেগুলার কি থাকতে হবে, পোস্ট থাকতে হবে। আপনার পেজে আছে, পেজটাকে যে আমি বললাম সুন্দর করে সাজাতে হবে, আপনার ব্যানার লোগো সব কিছু দিয়ে সব কিছু করলেন, কিন্তু দিন শেষে আপনি পোস্টই করতেছেন না। আপনার পেজে গেলে শুধুমাত্র এই লোগো আর ব্যানারটাই আছে, আর কিচ্ছু নাই, ওই একটা দুইটা আপনার সার্ভিসের পোস্ট করা আছে। তাহলে আপনাকে রেগুলার কি করতে হবে, বিভিন্ন পোস্ট শেয়ার করতে হবে। আপনি যদি আপনার পেজে পোস্ট করেন, এতে করে দেখা যাবে কি যে আপনি মানে আপনার পেজটাও গ্রো হচ্ছে, পেজে কন্টেন্টও থাকলো। কোনো একজন কাস্টমার যদি আসে বা কোনো একজন ক্লায়েন্ট যদি আসে আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য, তাহলে সে ইজিলি কোথায় আপনার পেজ ভিজিট করতেছে, পেজের কন্টেন্টগুলো পোস্টগুলো দেখে বুঝে যাচ্ছে যে আপনি কি সার্ভিস দেন, আসলে আপনি সে সার্ভিসটা দিতে পারবেন কিনা। আপনি যখন একই ধরনের পোস্ট অনেকগুলো করে রাখবেন কন্টেন্ট দিয়ে, তখন সে টাস্ক করবেই আপনাকে। তো টাস্ক বিল্ড করার জন্য কি রেগুলার পোস্ট করাটাও আমাদের প্রয়োজন। সেটা আমরা সপ্তাহেতে 7টা করতে পারলে ভালো, আরও বেশি করতে পারে আরও ভালো। আমরা যদি সপ্তাহেতে 3টা করি তাও ভালো, কিন্তু একেবারে জিরো করা যাবে না যে আমরা একেবারে পোস্ট করছি না। তারপরে কি পেজ লাইক ফলোয়ার, আপনার অবশ্যই পেজে কিছু লাইক ফলোয়ার থাকতে হবে। যদি আপনার পেজটা সবই আছে, পোস্টও করতেছেন, দিন শেষে দেখলেন যে আপনার একটা দুইটা লাইক, আপনি কি সেই পেজ থেকে সার্ভিস নিবেন না। নিলে গুটি কয়েক মানুষ নিতে পারে যাদের প্রয়োজন আসলে সার্ভিসটা, সেটা ও আর কোনো পেজ খুঁজে পাচ্ছে না, একমাত্র আপনাকেই পাইছে, তখন আপনার কাছ থেকে কি সার্ভিসটা সে নিবে। তাহলে আমাদের কি থাকতে হবে, পেজে কিছু লাইক ফলো থাকতে হবে। আমরা চাইলে এটা অ্যাড খরচ করেও আনতে পারি, আমরা চাইলে
বাইরে থেকে কিনেও নিতে পারি। কিনে নিলে একটু পেজের প্রবলেম হয়, তবে এটার সুবিধার দিক দেখে আপনাকে এটা অসুবিধাটাকে অ্যাভয়েড করতে হবে। কাস্টমার ট্রাস্ট বিল্ড করার জন্য অবশ্যই আপনার পেজে লাইক ফলোয়ার কিছু মাস্ট বি থাকা প্রয়োজন। সেটা 1000 হতে পারে, 500 হতে পারে, কিন্তু আপনাকে 0, 1, 2টা লাইক ফলোয়ারে রাখা যাবে না। আরেকটা জিনিস থাকলে যেটা সবচাইতে ভালো, এবং আপনার বিজনেসটা কত তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন, গ্রোথ আসবে আপনার বিজনেসে, সেটা কিসের উপর নির্ভর করবে? টাকার উপর। তার জন্য কি স্বল্প কিছু যদি টাকা থাকে আপনার কাছে, তাহলে দেখবেন যে আপনার বিজনেসটা, আপনি 5 দিনে যে বিজনেসটা করলেন সেই বিজনেসটা আপনার একদিনে করার ক্ষমতা থাকবে, টাকা যদি থাকে। টাকার কারণে আপনার যে বিজনেসটা আপনি 1 মাসে টানা করতেছেন কাজ করে, সেটা আপনি চাইলে কি করতে পারেন, একদিনে নিয়ে আসতে পারেন। তো এটাই হচ্ছে কি টাকা থাকার লাভ। তো এগুলা থাকলে আসলে ভালো হয়। যাদের নাই, যারা এই যে আমাদের কোর্স ফি দিয়ে 750 টাকা দিয়ে আপনারা জয়েন হয়েছেন, এটা তো একটা ইনভেস্টমেন্ট গেল। এবং আমরা কি বলছি, যাদের 1000 টাকা আছে, শুধুমাত্র 1000 টাকা, তারা এই কাজটা স্টার্ট করতে পারবে। বাকি আরও 250 টাকা আছে না, এই 250 টাকা দিয়ে কি করবেন? আপনি অ্যাড চালাবেন, অথবা আপনি যে এই যে পেজে লাইক ফলোয়ার কিনা বা আরও আদার্স কাজগুলো করে নিলেন। এতে করে দেখেন আপনি 1000 টাকাতে একটা বিজনেস চালু করার জন্য সব কিছু করে ফেলতে পারলেন। এখন আপনার কাছে যদি আরও 1000 টাকা থাকতো, তাহলে আপনি চালাতে পারতেন না, অ্যাডে যেতে পারতেন না। ফেসবুকে অ্যাড চালালে সেখান থেকে আপনার কাস্টমার আপনার সাথে এঙ্গেজ হতো না। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে আমাদের জন্য একটু খারাপ হবে, এবং কোনটা করলে আরও ভালো হতো, ভালো থেকেও ভালো, সেটা আমরা কি করব, দেখব। তাহলে টাকা থাকাটা আসলেই প্রয়োজন প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে। তবে এই বিজনেসটা আপনি টাকা ছাড়াও করতে পারবেন। আমরা যে টাইপস নিয়ে যখন আলোচনা করলাম, ফেসবুকের কি টাইপস আছে, অর্গানিক মার্কেটিং, পেড মার্কেটিং। অর্গানিকের জন্য আমি একটাই কথাই বলি সবাইকে, অর্গানিক মানে হচ্ছে সময় প্রয়োজন, পেড মানে হচ্ছে টাকা প্রয়োজন। তাহলে আপনি যদি যেটাতে যেতে চান এখন যেতে পারবেন। তারপরে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে আসলে কত টাকা প্রয়োজন? শুরু করতে যেটা প্রয়োজন আমাদের, মাত্র 1000 টাকা যদি আমাদের কাছে থাকে, যেটা বললাম, তো আপনি কি করতে পারবেন, শুরু করে দিতে পারবেন। অলরেডি শুরু করে দিয়েছেন, এই জন্য তো আজকের ক্লাসটা আপনি দেখতেছেন। তাহলে যেহেতু অলরেডি শুরু করছেন, তাহলে আপনার কাছে যদি আরও কিছু টাকা থাকতো, তাহলে আপনার বিজনেসটা আরও আর্লি গ্রো করতে পারতেন। তো আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করেন, এবং অলরেডি করতেছেন। আশা করি ইনশাল্লাহ সামনে আমাদের জন্য, সবার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। দিন শেষে আমাদের সময় দিতে হবে, দিন শেষে আমাদের কাজের প্রতি ভালোবাসা, ক্ষুধা থাকতে হবে, আর কিছুই লাগবে না। এই টাকাটাও ফ্যাক্ট করবে না, কারণ অর্গানিক মার্কেটিং আছে। আমি এখানে কি মার্কেটিংয়ের কথা বলছি আপনাদেরকে? আচ্ছা, এখানে আছে কি? আচ্ছা, এখানে নাই। আমরা কি অর্গানিক, আমরা বলছিলাম কি কমিউনিটি অর্গানিক মার্কেটিং করব, সেইটা। তাহলে এটা গেল আমাদের স্লাইড, যে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা, এজেন্সি বিজনেসটা শুরু করার জন্য কি প্রয়োজন হচ্ছে, স্বল্প কিছু টাকা প্রয়োজন হচ্ছে। সেটার অ্যামাউন্টটা কত? 1000 টাকা হলো অ্যানাপ, আপনি স্টার্ট করে দিচ্ছেন। এখন একটা সহজ হিসাব দেখে আপনাদেরকে। আমরা যখন আমাদের বিজনেসটাকে বড় করতে চাইবো, তখন আমরা অর্গানিকে থাকলে কিন্তু হবে না। অর্গানিকের পাশাপাশি কি কোথায় থাকতে হবে? অর্গানিকের পাশাপাশি আমাদেরকে পেডেও যেতে হবে। পেডে গেলে সুবিধাটা কি? পেডে গেলে এটার সুবিধা এটা যে আমরা আমাদের কাস্টমার খুঁজতে হচ্ছে না, কাস্টমার আমাদের প্রোডাক্ট দেখে, আমাদের সার্ভিস দেখে চলে আসতেছে আমাদের কাছে। আমরা জাস্ট তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমাদের জিনিসটাকে কি করার চেষ্টা করতেছি, বিক্রি করার চেষ্টা করছি। এই হচ্ছে কি গেল আমাদের সহজ হিসাবটা। এখন যদি আমি ক্যালকুলেশন করে বুঝাই আপনাদেরকে, আমাদের সাধারণত আমরা যে বর্তমানে অবস্থান আসছি, বর্তমান অবস্থায় $1 145 টাকা, 50 টাকা, 55, 60, কেউ আরও কম নিচ্ছে, এতটুকু পড়ে। তো এটা যে 145 টাকা $1 পড়তেছে, আমাদের কাছে কি আরও 250 টাকা বাকি আছে না? আমি যদি ওগুলো বাদও দিয়ে দিই, তাহলে আমার কাছে 250 টাকা থেকে গেছে, কিছু আমি খরচ করি নাই। সেটাতে আমি চালাতে পারি না একটা অ্যাড, আমি ছোটোখাটো একটা অ্যাড চাললাম, আমার কাছে আর একটু টাকা বাড়ালাম, টাকা বাড়ে আমি কি $5 একটা অ্যাড ক্যাম্পেইন চালালাম। সেখান থেকে আমার যদি কোনো কাস্টমার চলে আসে, আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি, তাহলে আমার যে টাকাটা এখানে চলে আসছে, আবার সেটা রিইনভেস্ট করতে পারি না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি ভ্যালুয়েবল প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টের চাহিদা আছে, এই জন্য আমাদের কি এখন বর্তমানে এটা সার্ভিস হিসাবে আছে। $1 যদি আপনি খরচ করেন, 1000 মানুষকে দেখাতে পারবেন। 1000 মানুষকে দেখালে সেখান থেকে 5টা থেকে কি 10টা মতো আপনি মেসেজ পেতে পারেন। এটা সর্বোচ্চ 10টা সর্বোচ্চ, এর চাইতে আরও বেশি পাওয়া যায়, অনেক সময় দেখা যায় আরও বেশি পাচ্ছি, কিন্তু মিনিমাম ধরতে গেলে 3টা 4টা 5টা আমাদের পাই, কম বেশি হতেই পারে।
তা আমরা অ্যাভারেজে কত ধরলাম 5টা থেকে 10টা। আমরা যদি 5টা থেকে 10টার মধ্যে ক্লায়েন্ট পেতে পারি, মানে 1000 মানুষকে দেখায় 10টা থেকে 5টা যদি মেসেজ পেয়ে যায়, তাহলে সেটার মধ্যে থেকে ক্লায়েন্ট পেতে পারেন, নাও পেতে পারেন। আপনি কথা বললেন, সার্ভিস আপনি তাকে বুঝাইতে পারলেন না আপনি কি সার্ভিসটা দিবেন, বা সে যে আপনার থেকে সার্ভিসটা নিবে সেটা আপনি বুঝাতে পারলেন না, তাহলে দেখা গেল কি দিন শেষে কিন্তু আপনি কাজটা পেলেন না। 10টা মানুষ আসলো আপনার কাছে, 10টা মানুষ এসে ঘুরে গেল। তার জন্য আপনার কাছে সঠিক ইনফরমেশন এবং যত বেশি ইনফরমেশন থাকবে তত আপনার জন্য ভালো। তাহলে কি হলো, এইটা যদি আমি গড় হিসাবটা আপনাদেরকে করে দেখাই, যে আমাদের যদি 5টা থেকে 1000 মানুষ, আমরা $1 1000 মানুষ, 1000 প্লাস বা অনেক সময় আরও কম হয় 700-800, এত মানুষকে দেখাতে পারি। এখান থেকে আমাদের যে মেসেজ আছে 5টা থেকে 10টা মেসেজ আছে, 5টা থেকে 10টা মেসেজ আসলে আমরা যদি তাদের সাথে কথা বলি, 1টা থেকে 2টা কম বেশি ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায়। অনেক সময় হয়, অনেক সময় হয় না, আমাদের কথার উপরে, আমাদের সার্ভিসের উপরে এবং যে ক্লায়েন্টগুলো আপনাকে মেসেজ দিচ্ছে তাদের উপরে ডিপেন্ড করতেছে। শুধুমাত্র যে মেসেজের উপরে তার না, এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই হচ্ছে সহজ বিষয়। আমাদের স্লাইড প্রায় থিওরিক্যাল বিষয়গুলো প্রায় শেষের পথে। তো আপনার যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, মূল্যবান যে কোনো প্রশ্ন থাকতেই পারে, সেটা করতে পারেন। এবং আরেকটা লাস্টের দিকে এসে কথা বলি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাজের প্রতি মনোযোগ রাখেন, মনোযোগ ধরে রাখেন, কাজের প্রতি ভালোবাসাটা ধরে রাখেন এবং সময়টাকে আপনি ঠিক মতো ইউটিলাইজ করেন, কাজে লাগান। ইনকাম করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার কোয়েশ্চেন থাকলে এখন করতে পারবেন, হ্যান্ড রাইজ করেন প্রথমে, দেন আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারবেন। জি আকরাম আলী ভাই, আপনি কোশ্চেন করতে পারবেন। জি আকরাম ভাই, আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করছেন হয়তো বা কোশ্চেন করার জন্য, আপনি এখন কোশ্চেনটা করতে পারেন আপনার। আচ্ছা, উনি কোনো রিপ্লাই দিচ্ছে না। জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আকরাম ভাই? জি শুনতে পাচ্ছি, কিন্তু এখানে আমি মাইক্রোফোন অন করতে পারছি না। শুনতে পাচ্ছেন কি আমার জি কথা? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। ও, আহ, জি আপনার আমার কোশ্চেনটি যেটা করেন। প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে পেজে কি অর্গানিক ভাবে লাইক কমেন্ট এটা কি অল্প সময়ের মধ্যে কি কোনোভাবে এটা নেওয়া যাবে অবশ্যই, বা পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায়, তবে অর্গানিক মেথডে? জি জি অর্গানিক মেথডে পাওয়া যায়। এর জন্য আপনার প্রয়োজন কি, সময় ইনভেস্ট করতে হবে আপনাকে কমিউনিটিগুলোতে এঙ্গেজ হতে হবে। যে মেম্বারগুলো আপনি চাচ্ছেন, আপনার প্রোডাক্ট যে আপনার পেজটা যে রিলেটেড, সেই রিলেটেড যে গ্রুপগুলো আছে তাদের সাথে এঙ্গেজ হতে হবে। বিভিন্ন জায়গায় গিয়ে আপনি এঙ্গেজ হলে সেখান থেকে আপনার লাইক ফলোয়ার পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে আপনি অর্ডারও পেয়ে যেতে পারেন। আচ্ছা, আর যদি পেড ভার্সনে পেড দিয়ে যদি আমি নিই, তাহলে এটাতে আইডিয়ার আসলে কি কি ক্ষতি হতে পারে বা আচ্ছা, কি পেইড আপনি মানে কিসের ঝুঁকিতে পড়তে পারে আচ্ছা, যদি এটা একটু এটা বলতেন। গুড কোয়েশ্চেন করছেন, এটা আমি অ্যাভয়েড বলতে বলতে ভুলেই গেছি। এটা আসলে প্রয়োজন। আমরা পেজে যে লাইক ফলোয়ার কথা বলছি, আমরা দুইভাবে নিতে পারি। এটাও আমি পেড ভাবেও নিতে পারি, আমরা দুইটাই পেড, টাকা দিয়ে কিনতে হয়। তো একটা হচ্ছে মানে একদম রিয়েল ভাবে নিতে পারি, একটা হচ্ছে বটগুলা, ফেকগুলা, যেগুলো 100-200 টাকাতে আমরা 1000 পেয়ে যাই, আরও কমেও পেয়ে যাই, অনেকে 10-20 টাকা তো 1000 দিয়ে দেয়। তো আমরা যেটা করব, আমরা যদি চাই যে ফেকগুলা নিব, তাও নিতে পারবেন। আপনার পেজে একটু ক্ষতি করবে, তবে লাভের দিক দেখে, আপনার যেহেতু টাকা কম পাচ্ছেন, আপনার পেজের লাইক ফলোয়ার বাড়তেছে, কেউ তো আপনার ফলোয়ার গিয়ে চেক করতেছে না যে কে ফলো করলো একে। তো আপনি চাইলে নিতে পারেন। আরেকটা নিতে পারি আমরা কি, আমরা যে পোস্ট করব, পোস্টে যাতে লাইক করে মানুষ যাতে আমাদের সাথে এঙ্গেজ করে, এই জন্য আমরা চাইলে একটা কি পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারি, যেটার মাধ্যমে কি মানুষ আমাদের পেজে ক্যাম্পেইন চালাচ্ছে। অনেক সময় দেখবেন কি কিছু ইসলামিক পোস্টার ডিজাইন করে বিভিন্ন পেজ থেকে অ্যাড চালাচ্ছে, এবং নিচের দিকে কি, আপনি যদি ওয়াচ করতে আগ্রহী হন, আপনি যদি নবীজিকে ভালোবাসেন, তাহলে লাইক করে দিন। লাইকটাকে কিভাবে অ্যারো অপশন দিয়ে দেখাই দিচ্ছে, নিচে একটা বাটন সেট করে দিচ্ছে লাইক, এভাবে তারাও লাইক আনতেছে। আপনি আপনার প্রোডাক্টের উপরে লাইক আনতে পারেন যেভাবে চান সেভাবে, তবে কস্টিংটা দুইটা কিন্তু অনেক তফাৎ।
রিয়েল ভাবে আনতে গেলে একটু কস্টিংটা তুলনামূলক বেশি পড়ে। একটা লাইকের জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের এক এক 10 টাকা 20 টাকাও চলে যাচ্ছে, 5 টাকাও চলে যাচ্ছে, ঠিক না এটা, এবং এটা আরো কমও হতে পারে, 1 টাকাও আসতে পারে খরচ। আশা করি আপনার কোশ্চেন তো অ্যান্সার পেয়েছেন। বলছিলাম যে ওই বিপদের মুখে জি ভাই বলেন। বলছিলাম যে ওই যে ফেক যদি আমি নেই, যেটা মানে বলছেন ফেক বা ওটাতে ক্ষতি করবে, তো ক্ষতির দিকটা যদি একটু বলতেন যে কি কি হতে ক্ষতির পারে। দিকটা এটাই, পেজটাকে আসলে ডাউন করে দেয়। হঠাৎ করে দেখবো যখন যে না রোবোটিক ভাবে লাইক ফলোয়ার আসতেছে, তখন পেজটা একটু ডাউন হয়ে যায়, অর্গানিক রিচটা কমে যায়। জাস্ট প্রবলেম বলতে এতটুকুই। এর বাইরে আর কিছু না। না, ওটা জাস্ট শোকেস করতেছেন, আপনার পেজে শোকেস করে রাখতেছেন, এটার বাইরে আপনি ওটা দিয়ে কিছুই করতে পারবেন না। এটাও একটা প্রবলেম, যেহেতু কিছুই করতে পারতেছি না। আর আমার যদি রিয়েলভাবে আমি নিয়ে আসতাম, তাহলে আমার পোস্ট করলে লাইক আসতো, আমার সার্ভিসের উপরে তারা ইন্টারেস্ট, এই জন্যই তারা কি লাইক করছে, আমাদের পেজে এসে লাইক ফলো দিয়ে রাখছে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। জি মিজান ভাই, আপনি কোয়েশ্চেন করতে পারবেন, আনমিউট করেন, তারপরে আপনার কোয়েশ্চেনটা করেন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে $1 সমান 145 টাকা। জি আমি কি 145 টাকা দিয়ে $1 অ্যাড চালাতে পারবো? আচ্ছা, এটা আমি জাস্ট আপনাকে ক্যালকুলেশনটা বোঝানোর একটা হিসাব, সহজ হিসাবটা বোঝানোর জন্য দিচ্ছি। কোনো বেশিরভাগ এজেন্সি $1 অ্যাড চালাতে চায় না। যদি বাইরে থেকে আপনি অ্যাড চালাতে চান, তখন আপনাকে মিনিমাম ওদের রিকোয়ারমেন্ট থাকে $5। তো আমাদের যে স্টুডেন্ট আছেন, হ্যাঁ, যাদের কার্ড নাই, যারা অ্যাড চালাতে যাচ্ছেন, কারণ এজেন্সিতে আসতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডে যেতে হবে, তো তাদের প্রথম ইনিশিয়েট পর্যায়ে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি সেটা $1 চালান, তাহলে আমরা $5 চালান। $1 $2 চালালেও সেটা আমরা আপনার কাছ থেকে সার্ভিস পাবো, এই তো? এটা আমরা সার্ভিস বলবো না, কারণ আমি এটা তো সার্ভিস দিচ্ছি না, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। সাপোর্ট পাবেন আমাদের থেকে প্রথম দিকে, তবে আস্তে আস্তে যদি আপনি এটা গুছাই ফেলতে পারেন, তাহলে আপনি নিজে কি দিতে পারবেন, অন্যকে সার্ভিস দিতে পারবেন। যখন আমি সার্ভিস দিতে তখন তো আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, অবশ্যই সেটা প্রসেসটা ফলো করতে হবে আপনাকে। ডলার থাকতে হবে। রাইট। আর আর এমনি ক্লাস যা বললেন বোঝা গেছে, কোনো সমস্যা হয়নি, বুঝতে পারছি এটা। ওকে ভাইয়া, ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন? আমাদের যদি কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমরা কি করব, কোয়েশ্চেন করব, কারণ কোয়েশ্চেন করলে দেখা যায় যে আপনার কোয়েশ্চেনটার কারণে অনেক সময় দেখা গেছে অন্যরাও হেল্প হচ্ছে, অন্যদেরও। আচ্ছা, আশা করি তাহলে আপনারা টপিক বুঝতে পারছেন, এই জন্য আপনাদের কোয়েশ্চেন আসছে না। তো আমাদের দেখি আমাদের কোনো স্লাইড বাকি আছে কিনা। আচ্ছা, আমাদের আজ কোনো স্লাইড, আজকের টপিকটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা ছিল থিওরি পার্ট। এই থিওরি পার্টের জন্য কি আমি বেশি বকবক করেই গেছি, একটা বিষয় নিয়ে অনেক বেশি কথা বলতে হয়েছে, অনেক বেশি। তো এই থিওরি যখন কথাবার্তা হয়, তখন অনেক বেশি একটু বলতে হয়, যেহেতু থিওরি ইতিহাস বলতে হচ্ছে। আর এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখার চেষ্টা করব, যে ডিজিটাল প্রোডাক্টের যে বিষয়টা ছিল, আমাদের ডিজিটাল প্রোডাক্টের যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে কি জানেন, আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। সেটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে বর্তমানে কি প্রতারণার হার কিন্তু বাড়তেছে। আমি সবাইকে বলি যে প্রতারকের কাছ থেকে একদিন প্রতারণা করবে, মানে একটা সময় হবে, এমন আসবে বাংলাদেশে বা পৃথিবীতে, যে প্রতারকের থেকে কি করতেছে, প্রতারণা করতেছে। তো এই জন্য আমাদের একটা প্রজেক্ট প্ল্যানিং চলতেছে। সেটা হচ্ছে কি, যে আপনার যে নাম্বার, এখানে কি আমরা প্রতারিত হই কিসের মাধ্যমে, আমরা প্রতারিত হই আমাদের বিকাশে পেমেন্ট করি, আমরা বিভিন্ন ব্যাংকে পেমেন্ট করি, অথবা নগদ, বিকাশ, তারপরে রকেট, আদার্স যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলোতে। তো আমরা এখানে একটা কি নাম্বার ব্যবহার করতেছি। তো আমরা যে সিস্টেমটা, প্রোডাক্টটা বিল্ড করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের
আমাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখতে পাচ্ছি। তো আমাদের এইটার সার্ভিসটা এই প্রোডাক্টটা এরকম হবে যে আপনি জাস্ট নাম্বারটা সার্চ দিবেন তাকে পেমেন্ট পাঠানোর আগে। সে যদি অলরেডি প্রতারণা করে থাকে, ভাই এরকম স্ক্রিনটা কোনো ছোট রিপোর্ট হয়ে থাকে, গেছে, জি স্ক্রিন ছোট হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন ছোট হয়ে গেছে। আশা করি আমরা এখন ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, আমরা, এখন দেখা জি, যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আমরা যেটা করতেছি, তার নাম্বারটা আপনি প্রথমে সার্চ দিবেন আমাদের প্ল্যাটফর্মে এসে। তারপরে আমাদের প্ল্যাটফর্ম ডিটেক্ট করবে সে যদি আগে প্রতারণা করে থাকে, তাহলে আপনাকে রেজাল্ট শো করবে যে হ্যাঁ, এটা অলরেডি প্রতারক। ওর ডিটেলস সহ নাম, ঠিকানা, ও কি ধরনের প্রতারণা করছে, প্রতারণা যে করছে ওটার স্ক্রিনশট সহ সব কিছু পাবেন। তো এই ধরুন আপনি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তখন আপনার মাথায় কিন্তু অনেক ধরনের আইডিয়া আসবে। তো আইডিয়াগুলোকে আইডিয়া থেকে কি করতে, বাস্তবে রূপ দিতে আপনাকে কাজ করতে হবে। তো এই জন্য আমরা কি বলছিলাম এখানে, যে আপনার কিছু আইডিয়া থাকলে সেই আইডিয়াগুলোতেও কিন্তু কাজ করতে পারেন। আপনার যদি ভালো দক্ষতা থাকতে, প্রযুক্তি নিয়ে আপনার যদি কোনো ধরনের আইডিয়া থাকে, ধারণা থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি নিজেও চাইলে একটা ডিজিটাল প্রোডাক্ট বিল্ড করতে পারবেন। যখন এক সেক্টরে মানুষ কাজ করে অনেক দিন যাবত, তখন অটোমেটিকভাবে সে কী হয়ে যায়, ওই বিষয়ে প্রো হয়ে যায়। প্রো হতে পারলে দেখা যায় অনেক আইডিয়া আসবে, এই আইডিয়াগুলোকে আপনি এক্সিকিউট করবেন। এইটা গেল আমাদের একটা বিষয়। প্রোডাক্টটা আমরা রিয়েল একটা প্রজেক্ট আপনাদেরকে দেখালাম, যে প্রজেক্টটা হয়তো বা সময় সাপেক্ষ বিষয়, এত তাড়াতাড়ি বিল্ডও হচ্ছে না, কিছু সময় লাগবে। আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যারা পেইড ব্যাচের মেম্বার তাদেরকে আমরা একটা ফর্ম দিব আমাদের পেইড গ্রুপে। এই ফর্মটা আপনারা ফিল আপ করে দিবেন। ফর্মটা ফিল আপ করবেন কি, প্রথমে দিবেন আপনার নাম, পরে আপনার নাম্বারটা দিবেন, এবং তারপরে দিবেন ইমেল। এবং এই নাম্বারটা অবশ্যই চেষ্টা করবেন যেটা আপনি যে গ্রুপে অ্যাড আছেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এখানে। এবং সেটাই দিলে ভালো হয়, আপনাদের মানে আপনাদের উদ্দেশ্যে বলতেছে এটা, যে খুবই ভালো হয় যদি আপনি সেই নাম্বারটাই ব্যবহার করেন এখানে। তাহলে এই হচ্ছে প্রসেস। এটা আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই তার নিচে আছে ইমেলের একটা অপশন থাকবে, ইমেলটা আপনারা দিবেন। এই ইমেলটা দিবেন যে ইমেল আপনি আমাদের কি নিতে যাচ্ছেন, আমাদের ওই যে ড্রাইভের অ্যাক্সেসটা নিতে যাচ্ছেন। আপনাদেরকে আজকে কিসের অ্যাক্সেস দিব, আমরা আপনাদেরকে আজকে ড্রাইভের অ্যাক্সেস দিব। এই যে ডিজিটাল এজেন্সি বিজনেসের যে ড্রাইভটা আছে, এই ড্রাইভের অ্যাক্সেসটা আপনাদেরকে দেওয়ার জন্য কি প্রয়োজন, মেল প্রয়োজন। তো আপনারা সবাই যদি ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেন না আমাদেরকে, তাহলে আমরা এখান থেকে মেলটা নিয়ে আমি কি করতে পারছি, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিতে পারছি। আমাদের ড্রাইভের মধ্যে কি ছিল, এখান থেকে এগুলা কি করতে পারি, আমরা এই ফোল্ডার অনুযায়ী সাজানো আছে, আরও ফোল্ডার হয়তো বা যোগ হবে, আরও প্রোডাক্ট যোগ হবে, এখান থেকে নিয়ে নিব। ক্যানভা প্রো নেওয়ার জন্য আমরা কি করব, আমরা যখন কালকের ক্লাসটা নিব তখন আমাদের ক্যানভাতে কিছু কাজ থাকবে। তো আমরা যদি আগে থেকেই অ্যাকাউন্ট সেট আপ করে রাখি, তো আমাদের জন্য বেটার হয়। আমরা ক্যানভা অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য কি করব, এই নিচের এই লিঙ্কটাকে কপি করব। আপনি মোবাইল থেকে করতে পারবেন এই কাজটা, আপনি চাইলে ল্যাপটপ কম্পিউটার থেকেও করতে পারবেন। কপি করব, এবং আগে থেকে আমরা কি করব, একটা জায়গায় আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা, একটা গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখবো। এতে করে দেখা যাবে কি, সেখানে যদি আমি পেস্ট করি, পেস্ট করলে আর কিছু করতে হচ্ছে না, অটোমেটিক একটা জয়েন অপশন থাকবে, যে আপনি জয়েন করতে যাচ্ছেন টিমে। তখন আপনি কি হতে পারবেন, জয়েন হতে পারবেন। তাহলে আমাদের ক্লাসের আজকে শেষের পথে। সবাই হচ্ছে ফর্মটা আর্লি ফিল আপ করে দিবেন আজকে দেওয়ার সাথে সাথে। আপনারা আপনাদের গ্রুপে, আমি গ্রুপে পাঠিয়ে দিই, ক্লাস চলাকালীন আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা এটা সবাই কি ফিল আপ করে পাঠিয়ে দিবেন। তো আজকে আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে, কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে কোনো টপিকের উপরে, আমাদের যে আজকের টপিকটা শেষ করলাম, তাহলে করতে পারবেন। এবং এইটা আপনি কোয়েশ্চেন করার পর আজকে আমাদের কাজটা কি থাকবে মেনলি, সেটা আমরা নিয়ে আলোচনা করব, দিয়ে আমরা আমাদের আজকের সেশনটি, আজকের ক্লাসটি শেষ করব।
যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন। আপনি হ্যান্ড রাইজও করতে পারবেন অথবা আনমিউট করে আমাদের কোশ্চেন করতে পারেন। ওকে, আপনারা তাহলে টপিক ক্লিয়ার, আপনাদের কোনো কোয়েশ্চেনও না, এই জন্য আপনারা করতেছেন না। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, এঙ্গেজ থাকার চেষ্টা করবেন, ক্লাসে প্রত্যেকে এঙ্গেজ থাকবেন। কোনো কোয়েশ্চেন করলে ওইটার অ্যান্সার দিবেন। আপনি চাইলে আনমিউট করেও বলতে পারবেন, সেটা চাইলে আপনি কি করতে পারেন, মেসেজ সেকশনে এসে মেসেজও বলতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার উপর। আপনি কিন্তু পার্টিসিপেট করবেন আমাদের সাথে। আর আপনাদের যে কাজটা থাকবে, আজকের ক্লাসে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, ক্লাস শেষ হওয়ার পরপরই আজকের ডেট এবং ক্লাস নাম্বার দিয়ে আপনারা কোথায় পোস্ট করবেন, আপনারা এই যে একটা গ্রুপ আছে, আপনাদের উদ্দেশ্য গ্রুপটা খোলা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যে এই গ্রুপটা খোলা হয়েছে, লোডিং নিচ্ছে, এই গ্রুপে এসে কি করব, আমরা পোস্ট করব প্রত্যেক দিন। আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যারা আমরা অ্যাটেন্ড ছিলাম, মানে আমরা যারা জয়েন ছিলাম ক্লাসে, তারা কি করব, এখানে এসে কি করব, পোস্ট করে দিব। আমরা পোস্টটা কিভাবে করব, প্রথমে আমরা ক্লাসের ডেট দিব, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, ক্লাস নাম্বার দিব এবং ডেটটা দিব। ডেটটা দিয়ে আজকের কি কি টপিক ছিল সেটা আমরা বর্ণনা করব। এই যে আমার এখান থেকে আবার কেউ এভাবে কপি করে পেস্ট করে দিয়ে আবার করে দিয়েন না, আপনারা আপনার নিজ দায়িত্বে করবেন এই কাজটা। আপনারা কি কি শিখলেন, কারণ আমি তো এখানে টপিক ওয়াইজ লিখছি, কিন্তু এই টপিকের মধ্যেও সাব টপিক ছিল, তো আপনার সেগুলো যে মাথায় আসে, আপনাকে এটা যাচাই করার এটাই কারণ যে আপনি কতটুকু মনোযোগ ছিলেন এবং কি কি জিনিস মাথায় আছে। আপনি যখন লেখার চেষ্টা করবেন তখন অটোমেটিকভাবে আপনার মাথা ব্রেন কাজ করবে কি, যে কী কী শিখলাম আজকে, তাহলে এই টপিকটা ছিল কি না, বা এই টপিকটা বলছে হয়তো বা। তো এভাবে আপনাকে কি করতে হচ্ছে, এটা করার কারণ হচ্ছে আপনি কতটুকু এঙ্গেজ ছিলেন, নেক্সট ক্লাস থেকে যাতে আপনি আরও এঙ্গেজ থাকেন এটা জানার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসেই আমরা এভাবে করব, এবং প্রত্যেকটা কথা মতো, অবশ্যই আপনারা কথা মতো চলার চেষ্টা করবেন, বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। এতে করে দেখা যাবে কি, আমি আপনাদের নিয়ে ভীষণ দেখতেছি একটা, হচ্ছে আর একটা, আমরা রেজাল্ট পাচ্ছি একটা, আমরা এটা চাই না। আমরা চাই সবাই আমরা একে অপরের জন্য কাজ করি, দিন শেষে ভালো কিছু হোক। এবং যেটা প্র্যাকটিক্যাল বিষয় থাকবে, ওই প্র্যাকটিক্যাল বিষয়টা কি আপনাদের ক্লাস শেষে বলে দেওয়া হবে, গ্রুপও বলা হবে, এবং এর সাথে সাথে আমি ক্লাসের শেষ মুহূর্তে এসে আপনাদের হোমওয়ার্কটা বলে দিব। তো আজকের হোমওয়ার্কটা এটাই, এই ক্লাসটা দেখবেন এবং যে পয়েন্টগুলো আপনি পাবেন প্রশ্ন করার মতো নোট ডাউন করে রাখবেন। পরবর্তী ক্লাসের প্রথম দিকে আমরা কি কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা রাখবো, তারপর আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব আমাদের এবং পরবর্তী ক্লাসটা হবে সোমবারের দিন। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারবেন এখন। আমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমরা কোয়েশ্চেন করব। এতে করে হবে কি, আপনার একটা কোয়েশ্চেনে অন্যেরও হয়তো বা অন্যেরা জানতো না ওই কোয়েশ্চেনটা কীভাবে করব, কিন্তু আপনি করে ফেলছেন। আপনি অজান্তে অন্যের উপকার করতেছেন। আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনাদের তাহলে টপিক ক্লিয়ার, আপনারা বুঝছেন সব কিছু। তো আজকের মতো তাহলে আমরা কি করতে পারি, সেশনটি এখানেই শেষ করতে পারি, ক্লাসটি। এবং এখানে যদি আমাদের পেইড ব্যাচের কেউ যদি না থেকে থাকেন, তাহলে আপনারা যদি ইন্টারেস্ট হন আমাদের পেইড ব্যাচে, মানে পেইড গ্রুপ যেটা জয়েন হওয়ার জন্য, তাহলে আপনারা নক দিবেন। গ্রুপে নক দিলেই হচ্ছে, আমাদের যে ডিজিটাল এজেন্সি বিজনেস সেমিনার গ্রুপটা আছে, আমরা ওই গ্রুপে কি করব, নক দিব। কোন গ্রুপটা, এই গ্রুপটাতে আমরা কি করব, নক দিব। তো আজকের মতো আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করলাম। আর যারা ক্লাসটা ঠিকমতো করতে পারেন নাই তারা করে নেবেন, রেকর্ডেড ক্লাস তো আপনাদের জন্য থাকছেই। তো সবাই ভালো থাকবেন, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছি। ওকে ভাই, এই যে ফর্মটা পূরণ করে দিয়ে দিছি। ওকে, যারা দেওয়ার তারা দিয়ে আর দেন, হচ্ছে আমরা ক্লাসটা এই ভিডিও রেকর্ড, জি ভিডিও রেকর্ড দেওয়া হবে। ভাই ক্লাসের ভিডিও রেকর্ডটা দেখে জি
হ্যাঁ, ভিডিও রেকর্ডটা দেখে দেখে আমরা এই টপিকগুলো লিখে লিখে আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করব। না, আমরা ইনস্ট্যান্ট এখন ক্লাস শেষ হওয়ার পরই আমরা কি করব, একটা পোস্ট করে দিব। কারণ কি, এতে করে আমরা বুঝতে পারবো যে আমি কতটুকু, আপনি নিজে এটা গেমস মনে করে নেন, যে এটা আপনি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমি ক্লাস থেকে কতটুকু পেলাম। এবং প্রত্যেকে এটা করবেন কাজটা, যারা আমাদের আজকে অ্যাটেন্ড ছিলেন। আমি প্রয়োজন আপনাদেরকে গ্রুপের লিঙ্কটাও, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি। এই গ্রুপে এসে কি করবেন, আপনারা জয়েন হয়ে যাবেন। যারা জয়েন নাই তারা এখানে এসে পোস্ট করে দিবেন। জাস্ট এতটুকুই কাজ আপনাদের। আমি গ্রুপ লিঙ্কটাও শেয়ার করে দিলাম। তাহলে কি আমি ওকে, তো যেহেতু আমাদের কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আজকের মতো আমরা সেশনটি তাহলে এখানে শেষ করতে পারি, তাই না? আমরা এটারও রিপ্লাই পাচ্ছি না আপনাদের কাছ থেকে যে শেষ করতে পারি কিনা। আমাদের প্রথম জি ভাই শেষ করতে আমাদের প্রথম ক্লাস থেকে যদি আপনাদের এরকম অবস্থা হয় যে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, এতে করে কিন্তু আমাদেরই প্রবলেম হবে পরবর্তীতে গিয়ে। কারণ আমরা কি করব, কাস্টমার ডিলিং করব। তো কাস্টমার ডিলিং করতে গেলে কি, আপনাকে তো কথা বলতে হবে। তো কথা বলার প্র্যাকটিসটা কোত্থেকে শুরু হবে? এই ক্লাস থেকে। আপনি ক্লাসের বাইরে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন না। তো অবশ্যই ক্লাসে যেহেতু 5 জন 5 জায়গা থেকে আছি আমরা, 5 ধরনের কথা আসবে, 5 ধরনের মেন্টালিটি কাজ করবে। তো আপনারা এখান থেকে কথা বলার চেষ্টা করবেন, সবাই এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন। জি ভাই কন্টিনিউ করেন, জি ভাই শেষ করেন, বা আমি এটা বুঝি নাই একটু বলেন। অলওয়েজ কোয়েশ্চেন ছুড়ে দিবেন জি আমাকে। ভাই করা যায়। আচ্ছা ক্লাস শেষ করা যায়। ধন্যবাদ ভাইয়া। এখন এক লাস্ট বারের মতো বলতেছি আপনাদেরকে যে ক্লাস করে কতটুকু বুঝলেন আপনারা, এটা মেসেজ দেন। আপনি ভয়েসও বলতে পারেন, আনমিউট করে আপনি মেসেজও বলতে পারেন কতটুকু বুঝছেন কিনা। জি ভাই বুঝতে পারছি। জি ভাই মোটামুটি ভালো বোঝা গেছে। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তার মানে 3 জন ছাড়া বাকিরা আমরা কেউ বুঝি নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, বেসিক কনসেপ্ট ক্লিয়ার। ওকে, বাকিরা বুঝে ফেলছি। বুঝতে পারছি। ওকে, জি বুঝতে ভাই। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারছি। আমরা এঙ্গেজ হওয়ার চেষ্টা করবো, একে অপরে এঙ্গেজ হলে দেখবেন যে আমরা যে ক্লাসটা 1 ঘন্টা নিচ্ছি নাকি 2 ঘন্টা নিচ্ছি, এটা আমরা বুঝতেই পারবো না। এতে করে আমাদের ক্লাসটা আমাকেও নিতে ভালো মানে আমি যে ক্লাসটা নিচ্ছি আমারও একটা ভালো লাগবে যে না, ক্লাসে আমার স্টুডেন্টরা সবাই আছে যারা অপেক্ষা করছে আমার সাথে এঙ্গেজ হওয়ার জন্য, ডিসকাস করার জন্য। এবং যে কোনো সাপোর্টের জন্য অবশ্যই আপনাদের যে কোনো সাপোর্ট প্রয়োজন হবে। কোনো টপিক বুঝবেন না, যে কোনো কোয়েশ্চেন আসলে ইনস্ট্যান্ট আপনি কী করবেন, আপনার কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা নোট ডাউন করবেন, তারপরে কী করবেন, এই যে এখানে এসে পোস্ট করে দিবেন। পোস্টটা কোথায় করবেন, আপনি এখানে এসে পোস্ট করবেন যে আমার এটা সাপোর্ট লাগতেছে, আসলে এটা কিভাবে কাজ করতেছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য এবং ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করতে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।